রিয়োগো, রিয়োগো হচ্ছে যে রিয়োগো হাদাটা কি, এইটা হচ্ছে মূলত গ্রামারটা। এগুলো আপনারা ইপিএস টপিক পড়ছেন। তো এইটা হচ্ছে যে এজন্য বলছেন পরিকল্পনা করা। হ্যাঁ, এটা পরিকল্পনা করা হবে বা কোনো কিছু চাওয়াও হবে বা কোনো কিছু ভাবাও হবে, এইরকম চাইলে এটা হয়। আর এই যে কে যেন বলছেন যে অ্যান্সার ৪ পুনেন্দে, এইটা কি? এইটা অর্থ কিন্তু কাছাকাছি। নুন দে ভূমিকা অর্থ স্যার এটা না এরকম নুন দে আমরা এটা বলি না যে ধরেন আচ্ছিমে ইলচিক ইরানাগো শিক্ষণ দে, আমি সকালে খুব ভোরে উঠতে চেয়েছিলাম, হাজিমান মুতেছে। এটা হচ্ছে এরকম আর কি, যে আপনার এই 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 বাক্যের পরে আরেকটা বাক্য থাকবে যেটা নেগেটিভ। আমি কি বুঝাইতে পারতেছি? যে আমি হাঙ্গুগো কুম্বরিল হারিয়োগো হেন্নেন্দে, এটা তো যে এটা তো বেসিক বার, আমি এর পরিবর্তে হাদা বলতেছি আর কি। হারিয়োগো হেন্নেন্দে মুতেছে নিদা, যে এই 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 গ্রামারটা ইউজ করা হলে পরবর্তীতে সেন্টেন্সটা আসবে সেটা নেগেটিভ আকারে আসবে। তো যার কারণে এখানে বলতেছে কি যে হেগাতিনেন গসিল, সূর্য উঠা এটাকে যদি আপনি দেখতে চাইলে আচ্ছি মিলচিক ইরো নাত্তা, এই আচ্ছি মিলচিক, আচ্ছি মানে কি সকাল, সকাল, ইলচিক মানে কি তাড়াতাড়ি, একবার ভোরবেলা যেটাকে বলে। আর ইরোনাদা মানে কি? ইরোনাদা মানে হচ্ছে যে ঘুম থেকে ওঠা। যদি কেউ যদি সকালে সূর্য ওঠা দেখতে চায় বা দেখতে চায় তাহলে আপনাকে সকালে খুব ভোরে ঘুম থেকে উঠতে হবে, তাই না? তাহলে হচ্ছে যে চাইলে অ্যান্সার হবে কোনটা? মূলত অ্যান্সার হবে ২ নাম্বারটা। তাহলে ১ ২ কেন হবে না? স্যার কইয়া মানে দেখেই বুঝাইছে ১ নাম্বার। আর ৩ নাম্বার হচ্ছে দেখার পাশা বগনা দেখা অথবা হচ্ছে তাড়াতাড়ি ওটা। আচ্ছা, এইটা হচ্ছে যে মানে হ্যাভ টু বা হ্যাজ টু, যেটা ইংলিশে বলা হয় হ্যাভ টু বা হ্যাজ টু, মানে আপনাকে করতে হবে, অথবা হচ্ছে যে আপনাকে যেতে হবে, করতে হবে, খেতে হবে, মানে আপনি মাস্ট এটা করতে হবে। হ্যাভ টু, হ্যাজ টু বা মাস্ট বি, বাধ্যতামূলক। আর এটা হচ্ছে কি বগনা, এই গ্রামার এগুলা আপনার জানা কথা, এগুলা সবগুলা। এই বগনা মানে কি? দেখা অথবা দেখা অথবা রাইট। যে না মানে কি অথবা, অথবা আপনি দেখেন অথবা না দেখেন। যে আপনি হচ্ছে যে ভাবিল মক্কনা আর মক্কনা সাঙ্গানপ্তা, আমরা এভাবে বলি না যে আপনি খাবেন না খাবেন এটা আপনার ব্যাপার, এমন শব্দ বলি না আমরা এভাবে। জি স্যার। ওই খাগো না আন খাগো না, আমি খাগো না একটা শব্দ বললে হয়, খাগো না আন খাগো না এই সং থেকে এমনিটা, যে আপনি দিকে যাবেন বা না যাবেন নিজস্ব চয়েস। তো এটা হচ্ছে অথবার ক্ষেত্রে হচ্ছে যে এই গ্রামারটা ব্যবহার করা হয়। তো ১ নাম্বার এটা হচ্ছে আপনাদের ইপিএস টপিকে এই গ্রামারটা আছে, এই ৪টাই আছে গ্রামার আপনাদেরকে। সেখানে এই ভোরেটা হবে যদি আপনি আচ্ছি মিলচিক, যদি আপনি সকালবেলা যদি উঠে সূর্যটা দেখতে চান তাহলে আপনাকে সকাল ভোরে উঠতে হবে। তো আরেকবার যদি আমি অ্যারেঞ্জ করে বলি যে এই যে আ ইয়া হাদা, এটা আমি আর লিখতেছি না যে এটাকে তারপর হচ্ছে যে এটা হয় অ, তারপর হচ্ছে ইয়া হাদা, এরকম হয় না, ইয়া হাদা বা যেটা হোক, এগুলো আপনাদের ইপিএস টপিকের গ্রামার। এগুলা থাকলে এগুলা হচ্ছে যে নিচে বাচ্চিম আছে কি না এটার উপর ডিপেন্ড করে ওটা হয়। কারণ এখন আপনারা লেভেল 2 তে পড়বেন, বেসিক থেকে তো আসা যাবে না। বেসিক থেকে আপনাদেরকে করানো উচিত কি, কারো কি একেবারে বেসিকে প্রবলেম যে আমি লেভেল 1 এও আমার সমস্যা, 8 এ গ্রামারও আমার সমস্যা, এমন কেউ আছেন? নো স্যার। এমন কেউ থাকলে হচ্ছে যে মানে আনইজি হওয়ার কিছু নাই, অসুস্থ হওয়ার কিছু নাই, এটা বলবেন। আমি জি বলেন। স্যার আমাদের যে যে গ্রামার গুলো লাগবে সবগুলা গ্রামারে একটু টাচ দিয়ে যায়। ইপিএস টপিক তো স্যার সে 2022 সালে পরীক্ষায় দিছিলাম, এখন আগে সব ভুলে গেছি। এই গ্রামার গুলো তো যে এগুলাই মানে শুরুর দিকে এগুলা থাকে আর কি, এগুলো ইপিএস এর গ্রামার, এগুলো হচ্ছে যে ইজি হবে, সবগুলাই টাচ করে, মানে আমরা সবগুলাই টাচ করে যাবো। আর আজকে আমি এভাবে পড়াচ্ছি, বাট হচ্ছে যে পরবর্তী ক্লাসগুলোতে হচ্ছে আমরা আরো ডিটেলস এগুলোর সাথে রিলেটেড মানে কিভাবে হইতে পারে সেন্টেন্স মেকিং করে সব পিপিটি আকারে নিয়ে আসবো না, তাহলে আপনাদেরকে ইজি হবে, মানে তখন আপনারা ডিসপ্লে আকারে দেখতে পারবেন। কারণ মানে লেভেল টপিক 2 ক্লাস করা মানে হচ্ছে যে আমরা যারা ক্লাস করাবো বা যারা দূর থেকে যারা ক্লাস করাবে, টপিক 2 মানে হচ্ছে যে আপনার বেসিক জানেন, লেভেল 1 2 আপনি জানেন, কোরিয়ান ল্যাঙ্গুয়েজটা জানেন, মোটামুটি একটা পর্যায়ে আপনি আছেন, এই জায়গা থেকে করা আর কি আপনাদেরকে। তো এই গ্রামার গুলো হচ্ছে একেবারে যারা বেসিক শুরু থেকে যারা করে তাদের জন্য আর কি। এইটা হচ্ছে কি হ্যাভ টু হ্যাজ টু, এটা হচ্ছে যে অথবা ইউজ করার ক্ষেত্রে, আর এটা হচ্ছে যে চাওয়া বা পরিকল্পনা করা, আর এটা হচ্ছে যে আমি এটা চাইলে এটা করতে চেয়েছিলাম। হ্যাঁ, ওকে, তো এটার অ্যান্সার হবে
2 নাম্বারটা। এখন দেখেন যারা বলতেছিলেন যে শব্দার্থ দরকার আমার, এবার আপনারা দেখেন যে যারা জানেন না বা এখন মনে নাই বা পড়বেন, এখানে দেখেন আপনারা যারা জানেন তাদের কতগুলো শব্দ। এই হ্যাঁ মানে একটা অর্থ, এটা একটা অর্থ, আচ্ছিম একটা, এটা একটা, এটা একটা, দেন আপনার গ্রামার গুলা ভাষা আলাদা পড়তে হবে। এটা পড়তে গেলে দেখবেন যে আপনার আধা ঘন্টা 1 ঘন্টা চলে গেছে এটাকে সামারাইজ করতে গেলে ভাষায় নিজের মতো করে। তো যার কারণে আলাদা যখন আমরা ভোকাবুলারি দিই, স্টুডেন্টরা শুধু ভোকাবুলারি নিয়ে পড়ে থাকে, এগুলো পড়তে চায় না, কারণ এগুলো ইম্পর্টেন্ট। ভোকাবুলারি থেকে তো আর প্রশ্ন আসবে না, এগুলো এই টাইপের প্রশ্ন পরীক্ষা আসবে, ভোকাবুলারি তো আসবে না আলাদা ভাবে। এগুলোই ভোকাবুলারি। আরেকটা প্রশ্ন ছিল আমার। জি জি বলেন স্যার, এখানে যে আপনার ওই ইরোনাতটা আমরা ইপিএস এ পড়ছিলাম যে ইরোনাশ্রয় বা ইরোনাসমৃদ্ধা, মানে এগুলো দিয়ে সেন্টেন্সটা মেকিং হয়ে গেছে, কিন্তু এখানে তো আপনার ওই দাটা মানে উঠে দেয় নাই, ওখানে আসেই। মানে এটা একটু যদি বলতে। ওখানে আপনি পড়ছেন যে ইমনিদা সিমনিদা পড়ছেন, তাই তো? ইরোনাস সিমনিদা। জি স্যার, এটা বল। এই টপিকে হচ্ছে যে বাংলা ভাষার ক্ষেত্রে দেখবেন হচ্ছে আমরা চলিত ভাষা ব্যবহার করি, সাধ্য ভাষা ব্যবহার করি, এমন একটা কিছু থাকে না? তো আর টপিকের ক্ষেত্রে হচ্ছে যে টপিকের ক্ষেত্রে বা কোনো সোশ্যাল মানে কোনো কিছু যখন আপনি লিখবেন কোরিয়াতে বা পেপার যখন লিখে, ওরা এই যে ইমনিদা সিমনিদা লিখলেও হয়, কিন্তু ওরা এভাবে ইউজ করে না। ওরা সবসময় এই যে এখানে যে ফর্মটা আছে ইরোনাত্তা, মগত্তা, খাত্তা, এই পাস্ট ফর্মটা ব্যবহার করে, কিন্তু ওরা বেসিক ফর্মটা রেখে দেয়। এটা ওদের একটা স্টাইল, মানে ওরা বেসিক ফর্মটা রেখে দেয় এখানে মানে লেখার ক্ষেত্রে। যখন হচ্ছে যে আপনার স্ট্যান্ডার্ড মানে একটু হাই লেভেলের লিখে, বাট বলার ক্ষেত্রে কখনো হচ্ছে যে ওরা বন্ধু বান্ধব ছাড়া এভাবে বলবে না যে আচ্ছা ইরোনাত্তা। যদি বন্ধু বান্ধব হয় বা সমবয়সী হয় তখন এটা বলবে, কিন্তু যদি অন্য কেউ হয় দেন সে কিন্তু স্পিকিং এর ল্যাঙ্গুয়েজের সময় সে কিন্তু ইরোনাস সেমনিদা এটাই বলবে। কিন্তু যখন সে লিখবে, কোনো ডায়েরি লিখবে বা কোনো পেপার লিখবে বা ইপিএস এই টপিক এক্সাম দেবে, আপনাদের তো টপিকে রাইটিংও আছে, রাইটিংও আপনাদেরকে এভাবে লিখতে হবে, বা সিমনিদা লিখলেও হবে, বাট ওরা রিটেন ফর্মটা এভাবে লিখবে। এটা আমাদের যে নিউজ পেপার বা পত্রিকার ভাষা কি এরকম স্যার তাদের কোরিয়ানদের? হ্যাঁ এরকম রাইট, এরকম। ওকে। কিন্তু এখন হচ্ছে যে সব জায়গায় এটা ডিপেন্ড করে, বাট দুইটা ফর্মই চলে, সিমনিদা এমনিদাও চলে, এইটাও চলে, কিন্তু একই। তবে এইটা হচ্ছে বেশি চলে রিটেনের ক্ষেত্রে, আর টপিকে অলওয়েজ এটাই চলে। কিন্তু আবার কেউ কিন্তু ভুল বুঝবেন না, টপিকে এটা চলে মানে এই যে আপনি সিমনিদা লিখলে হবে না, কিন্তু এটা না। সিমনিদা হচ্ছে যে আরো একটা পোলাইট ফর্ম, এটা লিখলে হবে, ওইটা লিখলে হবে। জি বলেন গোলাম রাব্বানী সাহেব, আপনি কিছু বলতে চাচ্ছেন? স্যার, আমার কথা হচ্ছে যে এখানে যে প্রশ্ন গেলে আপনারা মানে সলভ করা হবে, সেই প্রশ্ন যদি আমি না বুঝি তাহলে আমি কিভাবে সলভ করব? প্রশ্ন বোঝার প্রথম যে কন্ডিশনটা সেটা হলো যে আমি পড়ে আমাকে বুঝতে হবে। কোরিয়ান ভাষাটা পড়তে পারতেছি কিন্তু বুঝতে পারতেছি না স্যার। তো বিষয়টা হচ্ছে যে বোঝার জন্য কি করা যায়? এখন শব্দের অর্থ, ওয়ার্ড মিনিং গেলাম যদি আমরা আগে থেকে একটু যদি পড়ি তাহলে হচ্ছে যে আমাদের জন্য সহজ হয়ে যাবে বা আমার জন্য সহজ হবে। তো এই বিষয়টা বলার জন্য আর কি স্যার আমার। আচ্ছা, এখন হচ্ছে যে আপনি আপনি মনে হয় আমার কথাগুলো আপনি বুঝেন না, যে আমি সব যে ভোকাবুলারি গুলো আমি দিব, সেই ভোকাবুলারি গুলো কি এখানকার সবগুলা কি আছে, নাও থাকতে পারে ওখানে, তাই না? আমার কাছে আমি একটু আগে আপনাকে 2500 ভোকাবুলারি দেখাইলাম, সেখানে যে এইগুলা ইনক্লুড কিনা সেটা আমি নিজেও জানি না, বা আমার 2500 তো আমার কারো মানুষের হচ্ছে হাফেজ ছাড়া মনে রাখা সম্ভব না। তো যদি এগুলো না থাকে আর্টিকেল পড়তে হবে। এই কোশ্চেনটা বা যেই মানে সেটটা আমাদেরকে সলভ করানো হবে, যে সেটটা সেই সেটে ভোকাবুলারি গেলেন দিলে গেলে এনাফ, মানে ওই আশেপাশের গেলেন দিলে গেলে আমাদের জন্য ভালো হবে আর কি। আচ্ছা গোলাম রব্বানী ভাই, ভোকাবুলারি শীট না স্যার, হয়তো বলছে প্রথম একটা কোশ্চেনের জন্য হয়তো বা টেস্ট স্যার আমার মনে হয় পড়ার পাশাপাশি পরবর্তীতে যেগুলো করাবে ওইগুলো ঠিক আছে, ও স্যার প্রত্যেকটা শব্দের অর্থ ভেঙে ভেঙে বলবে, পরে তখন কিছু আমরা মাথায় সবাই থাকবে লিখে না। রাখবো যার মতো করে। আমরা পড়ার পাশাপাশি যে শব্দটা দেখবো ওই শব্দের অর্থ শিখলে আমরা তাড়াতাড়ি শিখতে পারবো, কিন্তু আগে যদি মুখস্থ করতে যাই তাহলে এগুলো থাকবে না স্যার। আপনাদের সিস্টেম ঠিক আছে স্যার। মানে আমি তো শুরুতে এটাই বলতেছিলাম, কারণ হচ্ছে যে আমি যদি আপনাকে ভোকাবুলারি দিই আপনি পড়তে পারবেন এবং মুখস্থ করতে স্যার, এটা আমি দেখাইলাম না, আমাদের পড়া আছে। আমি একটা প্যাসেজ পড়লে ওই প্যাসেজের একটা করে শব্দের অর্থ পড়লে পড়া হয়, কিন্তু আগে যদি আমি শব্দের অর্থ পড়ি পরে এটা সাময়িক থাকলে ওটা পরে মাথায় থাকে না। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ রাইট, ঠিক আছে। একটু কাইন্ডলি ধরে ধরেন, আমি তো দেখাইলাম, আমি আপনাদেরকে ওগুলো দেখাইলাম কেন, যে বাংলা করা আছে দেখানোর কারণ ছিল যে আমাদের ওগুলো করা আছে, আমরা আমাদের টাইমিং মতো আপনাদেরকে দিব, হতাশ হওয়ার কিছু নাই। বাট এখন ফার্স্ট ইয়াতে আপনাদের মনে হচ্ছে কঠিন বা বুঝতেছেন না, আসলে আপনি বুঝবেন, সবাই বুঝবেন একটু। স্যার আরেকটা রিকোয়েস্ট আছে স্যার, আমরা যেহেতু ক্লাসে নতুন তাই আমাদের কাছে সবকিছু মনে হবে যে এইভাবে পড়ালে ভালো হয়, এইভাবে পড়ালে ভালো হয়। স্যার আপনারা দয়া করে যে এই কোর্সটা আপনারা যেভাবে করলে আমাদের জন্য ভালো, আপনারা তো এটা ভালো বুঝেন, কারণ আপনারা টপিক লেভেল
6 পর্যন্ত চলে গেছে স্যার। ওইভাবে আমাদের পড়ান, আমরা কিছু না বলি এইভাবে যে স্যার আর আমি হচ্ছে যে আমি আরেকটা কথা কিন্তু বলছিলাম, আমি কিন্তু হচ্ছে যে খেয়ংহি ইউনিভার্সিটি কোরিয়ার সবচেয়ে ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটের মধ্যে সবচেয়ে সেরার মধ্যে একটা। এটা আমি আমার জন্য বলতেছিলাম। যদি কারো কেউ অবশ্যই কারো না কারো কেউ কোরিয়া আছে, খেয়ংহি ইউনিভার্সিটির যে সোলে ক্যাম্পাস জিজ্ঞাসা করে দেখবেন যেটা কি। সো ওই একাডেমিক জায়গা থেকে আমি পার্সোনালি আমি নিজে করে আসছি। সো একটু ধৈর্য ধরবেন আমাদের ক্লাসগুলোতে, এবং আসাদ তো ওর ব্যাপারে তো বলার কোনো দরকারই নাই, ওর ট্যালেন্ট ব্যাপারে। আর আমাদের কোরিয়ান ম্যাম তো আছি একটু। স্যার আমরা আরেকটু কথা স্যার, আমাদের ক্লাসের মাঝে প্রশ্ন না নিয়ে আমরা যদি পুরো ক্লাসটা শেষ করে পরবর্তীতে আপনি প্রশ্নটা নেন তাহলে ক্লাসে ডিস্টার্ব হবে না। আমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে এগুলো আমরা নোট করে রাখি, পরবর্তী স্যার আপনি আমাদের ক্লাসের এই প্রশ্নের অ্যান্সারের জন্য আলাদা একটু সময় দিবেন, ওটা আমরা অ্যান্সার করে নিয়ে নিব, তাইলে হয় স্যার। ক্লাসের মাঝে একদম অনেক অনেক আলটিমেটলি হচ্ছে যে তাই করা হবে আর কি। মানে আজকে আপনারা হচ্ছে যে কথা বলতেছেন অনেকে ফ্রিকুয়েন্টলি, কারণ আমি এক পড়ার পর আর আগাইতে পারতেছি না। তো আলটিমেটলি ওইটাই করা হবে। জি স্যার, জি স্যার। আচ্ছা 2 নাম্বারে আসেন এবার। আমি মিউট করে দেন, যদি কেউ থাকেন আপনি সাধারণত মিউট করে দেন প্রশ্ন শেষ হওয়ার পরে। আচ্ছা রিয়াদ আহমেদ বলতেছেন আপনি শুনতে পাচ্ছেন না, এখন কি আপনি শুনতে পারতেছেন? আমি জানি না আপনার মানে কোথায় সমস্যা হচ্ছে, বাকি সবাই তো শুনতে পাচ্ছে। আচ্ছা 2 নাম্বারটা দেখেন। 2 নাম্বার হচ্ছে কি যে মুসিন ইরিল ইলশিমি হানেন গোশি ছুমিও হাদা। মুসিন ইরিল, এই মুসিন শব্দের অর্থ কি? কোন ইংলিশে বলে যে হোয়াট, যে হ্যাঁ যে কোন বা হুইচ, যেটাই বলেন যে কোন শব্দটা, যে কোন ইরিল বা কি ধরনের কাজ। ইলশিমি হানেন গোশি ছুমিও হাদা, এই ধরনের কাজই করেন না কেন, যে কোনো কাজই করেন না কেন, ইলশিমি হানেন গোশি ছুমিও হাদা। এই ইলশিমি শব্দের অর্থ কি? এটা সবচেয়ে কঠিন, মানে বেশি মনে হয় পড়া হয় এই শব্দটা ইলশিমি আর হচ্ছে পাল্লি, তাই তো? এটা 1 নম্বর হবে। হ্যাঁ হচ্ছে যে গোশি ছুমিয়াদা। এই ছুমিয়াদা শব্দের অর্থ কি? গুরুত্বপূর্ণ। আচ্ছা কে যেন বলতেছিলেন যে এটা 1 নম্বর হবে, কেন 1 নম্বর হবে? এটা নির্দিষ্ট করে বোঝাইছে এজন্য, কোন কাজ এজন্য। হ্যাঁ যে হাদেন যে শব্দের অর্থ কি? আপনি যেই কাজই করেন এই কাজ করেন না সেই কাজ করেন, মানে কোনো কাজ নির্দিষ্ট যে কোনো দুঞ্জি মানে যে কোনো স্যার। হাদিনজি মানে হচ্ছে যে আপনার এরকম যে বাংলা ভাষা আমরা এক্সপ্রেশন গুলো আমি দেওয়ার চেষ্টা এরকম যে আপনি এই কাজ করেন বা ওই কাজ করেন, আপনি এটা করেন বা ওইটা করেন, আপনি হচ্ছে যে সহজ করেন বা কঠিন করেন, আপনি ভালো করেন বা খারাপ করেন, আস্তে করেন বা দ্রুত করেন, যাই করেন আপনি মনোযোগ সহকারে করেন, ইলশিমি করেন, একটু করার পরিশ্রমের মাধ্যমে করেন। এই করাটা হচ্ছে কি ইম্পর্টেন্ট। আপনি কি করবেন এটা ইম্পর্টেন্ট না, আপনি কিভাবে কোন প্রক্রিয়া করতেছেন এটা ইম্পর্টেন্ট। সো এই গ্রামারটা মিনিং হচ্ছে এরকম আর কি, যে আপনি যে ধরনের কাজ করেন না কেন, আপনি এই কাজ করেন বা সেই কাজ করেন, যে ধরনের কাজ করেন না কেন, হাদেন জি আপনি যেই ধরনের কাজ করেন না কেন ইলশিমি যে কোরিয়ান ভাষা পড়তেছেন পড়েন, সমস্যা নাই, কিন্তু এটা পড়তে হবে আপনাকে ইলশিমি মনোযোগ সহকারে। ইংলিশ পড়তেছেন এটা পড়তে হবে আপনাকে ইলশিমি, বাংলা পড়তেছেন পড়তে হবে ইলশিমি। তো আমাদের দেশের স্কুলে বা কলেজে হচ্ছে বেশি বলা হয়। ওষুধটা আর এটা দিত। আচ্ছা আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করতে মিউট করার জন্য। ভাই মেলা বানাই দিয়েছেন তো ক্লাস্টারে। সবাই কাইন্ডলি মিউট করে দেন, ওষুধ যদি বিক্রি করেন হচ্ছে যে ক্লাসের সবচেয়ে ভালো হয় স্যার ক্লাস শুরু করার আগে বলে দিলে আমাদের যার যা না জানা। আরে ভাই প্রশ্নটা আপনাদের পরে করেন না, ক্লাসের মধ্যে জুনিয়র সব ঝামেলা বাঁধাইছেন, প্রশ্নটা পরে করতে পারবেন না। আচ্ছা প্রশ্ন করতেছি না, চিল্লাইতেছেন কেন? প্রশ্ন তো করতেছি না, সবার ডিস্টার্ব হইতেছে বিদায় বলতেছি যে স্যার প্রশ্নটা বলে দিবে, যা যা শব্দের অর্থ আসবে ওটা আমরা যারা পারি না পারি লিখলাম, আর যারা পারি তো পারলাম। পরবর্তীতে উত্তরটা কোনটা হবে ওটাও বলে দিবে, কি কারণে হলো ওটাও বলে দিবে। পরবর্তীতে যদি কারো কোনো প্রশ্ন থাকে ক্লাস শেষে প্রশ্ন করবে। এখন তো কথা কিছু রয়ে যাইতেছে, একজনের পর একগুলো কথা বলতেই আছে। হতাশ হওয়ার কিছু না, অধৈর্য হওয়ার কিছু না, একটু হয়। আপনার যদি কেউ ব্যক্তিগত কোনো ফোন আসে বা হচ্ছে যে আলাদা কথা বলতে হয় তখন মিউট করে নেবেন। ক্লাসের ব্যাপারে যখন হচ্ছে আমি পড়াচ্ছি, আমি জিজ্ঞাসা করতেছি, হয়তো আপনি অ্যান্সার দিচ্ছেন, এখানে হয়তো আপনার আনমিউট করা, ক্লাসের ব্যাপারগুলো বলেন। কিন্তু যখন আপনি ফোনে কথা বলবেন বা পাশে কার সাথে কথা বলবেন দেন একটু কাইন্ডলি মিউট করে নেবেন। আমরা সবাই এখানে অনেক বড়, আমার ক্লাসের ধরনটা আলাদা। যে আসল স্যার কিন্তু ক্লাস অনেক নিয়ম বলে দিচ্ছে, আপনার ভিডিও অন করতে হবে বা বসে পড়তে হবে, এই সে অনেক কিছু। আর আমার পার্সোনাল ফিলোসফি হচ্ছে যে
আপনার বয়স এখানে যারা পড়তেছেন কারো বয়সী 15 বছরের নিচে না, কারো বয়সী 18 বছরের নিচে না। আপনি কেন এখানে আসছেন আপনি নিজে জেনে শুনে আসছেন, আপনার কি করতে হবে আপনি জানেন। তো আমার মানে এটা হচ্ছে যে আমি যেহেতু কোরিয়াতে পড়াশোনা করছি আমি জানি যে কোরিয়ানরা আপনি ক্লাসে এসে ঘুমাচ্ছেন, কোনো প্রফেসর আপনাকে একটু জ্বালাবে না, বলবো না তুমি ঘুমাচ্ছ কেন। আমার ক্লাস আমি অনেক ক্লাসে ঘুমাইতাম, মানে যখন মন চাইছে ক্লাস করবো না। তো মানে আমার দণ্ড হচ্ছে এরকম যে আমি এখানে কেন আসছি আমি জানি। আপনি এখানে সময় দিচ্ছেন, টাকা দিচ্ছেন এবং আপনি পর্যাপ্ত বুঝে শুনে আপনি এখানে আসছেন। সো নেওয়াটা আপনার ব্যাপার। সো সবাই কাইন্ডলি এটা একটু খেয়াল রাখবেন। আপনি কি আনমিউট মানে অডিওতে করেন বা ভিডিওতে করেন, রাস্তায় করেন বা গাড়িতে করেন, এটা একান্ত আপনার ব্যাপার বা আপনাদের ব্যাপার, যা যেভাবে করেন, কিন্তু মনোযোগ সহকারে করেন। আমরা কিন্তু এই গ্রামারটাই পড়তেছি যে আপনি যাই করেন ইলসিমি করেন। ইলসিমি বলতে এই না যে আপনি ক্লাস করবেন, ক্লাস গিয়ে বাসে গিয়ে করবেন। সেই ইলসিমি মিনিংটা অনেক বড়। তো দেখেন হচ্ছে এটা অ্যান্সার হবে কোনটা, হাদেনজি, যে অ্যান্সার হবে 1 নাম্বারটা, যে আপনি যাই করেন না কেন, যে কোনো কাজ করেন না কেন, মোসেন ইরিল হাদেনজি, যে কোনো কাজ করেন না কেন, যে কোনো কাজ করা হোক না কেন, ইলসিমে হানেন গোসি সঙ্গে আমনিদা, যে মনোযোগ সহকারে কঠোর পরিশ্রমের মাধ্যমে করা হচ্ছে সঙ্গে আদা ইম্পর্টেন্ট। আর হাদরক, এই হাদরক শব্দের অর্থ কি? এটা শুরু না, এটা গ্রামার। এটা অধিক যত্নশীল বুঝিয়ে থাকে না, অধিক যত্নশীল না। যেমন হচ্ছে যে এটাকে অনেক সময় ফিউচার বোঝায়, মানে ভবিষ্যৎকালটা বোঝায়। যেমন এটা বলা হয় যে শোনেন, 한국어를 열심히 공부하도록 하겠습니다. কি বলতেছি যে 한국어를, যে কোরিয়ান ভাষাটাকে আমি 열심히 공부하다, যদি আপনি এটা লাগান যে 공부하다টা কি ভার্ব না, পড়াশোনা করা, তাই তো? সতর্ক করা, ভবিষ্যৎ ফিউচারে সতর্ক করা। হ্যাঁ, এটা আমি একবারে লাগাতার ভাবে কন্টিনিউয়াসলি আমি অনবরত ভাবে করতে থাকবো, করেই যাব। 열심히 공부하도록 하겠습니다, এটা হচ্ছে যে আমি থামবো না বা আমি এখানে হচ্ছে যে অবহেলা করবো না, এরকম যে কোনো একটা সেন্টেন্স কে আমি কন্টিনিউয়াসলি করে যাবো, একটানা করে যাবো, এটা আমি। তো এইরকম এক্সপ্রেশন দেওয়ার ক্ষেত্রে গ্রামার, এই গ্রামারটা ব্যবহার করে হাদরক। দরকার দ্বারা তো পরিকল্পনা বোঝায়, পরিকল্পনা করা। না, এই আরেকটা জিনিস মাথায় রাখবেন, গ্রামারে কখনো একুরেট বাংলা শব্দ করতে যাবেন না। গ্রামারের সেন্টেন্স যেভাবে যার সাথে বসে এটা সেভাবে হয়। এবং এটা কখনো হচ্ছে যে আপনি যেটা বলেন পরিকল্পনা করতে চা বা হয়, এইভাবে হবে না, এইভাবে করলে আপনি মিলাইতে পারবেন না বা এইভাবে অর্থ হবেও না। গ্রামারে কখনো বাংলা একুরেট অর্থ হয় না, আক্ষরিক অর্থ হয় না। তো এগুলোর জন্য হচ্ছে আপনাকে, যে আমি যেটা বললাম যে এই ধরনের মানে গ্রামারের করার ক্ষেত্রে আপনাকে অনেক প্যাসেজ পড়তে হবে। প্যাসেজের মাঝখানে কিভাবে এটা দেয়া আছে এটা খেয়াল করতে হবে, কিন্তু শুধুমাত্র এটাকে একটা বাংলা শব্দ দিলে হবে না আর কি। তো যদি ভবিষ্যতে কোনো কিছু বা বর্তমানে কোনো কিছু, কোনো সমস্যা নেই, বর্তমানে কোনো কিছু আমি খুব কন্টিনিউয়াসলি অনবরত করতে থাকবো, তাহলে হচ্ছে যে হাদরক শব্দ ব্যবহার করা হয়। বা যদি আমি হচ্ছে যে ইয়ং শুনবি, এইরকম হয় না যে আমরা হচ্ছে যে ভ্রমণে যাবো, ভ্রমণে যাওয়ার সময় আমাদের অনেক কিছু প্রস্তুতি নিতে হয়, তাই না? তখন হচ্ছে আমরা কি বলে যে আমি এগুলা প্রস্তুতি নিতে থাকবো বা প্রস্তুতি আমি করে রাখবো বা প্রস্তুতি আমি করবো, এই টাইপ এক্সপ্রেশন দিতে গেলে যে চুনবি হাদরক ইয়ং খাগি উয়েসো ফিরোহান ছিমেল চুনবি হাদরক হাগেসেমিদা। সো দেখেন আমি হাগেসেমিদা ফিউচার বলতে আছি, বা চুনবি হাদরক হামনিদা। সো নর্মালি ফিউচারের ক্ষেত্রে এই শব্দটা বেশি ব্যবহার করা হয়, এটা ফিউচার এক্সপ্রেশনের ক্ষেত্রে আর কি, এবং কোনো কিছু কন্টিনিউয়াসলি করার ক্ষেত্রে, এটা খেয়াল রাখবেন। আর তার হচ্ছে হাদাগা। এই হাদাগার কেউ কোনো জানেন কিনা যে হাদাগাটা কখন ব্যবহার করা হয়? বাংলা জি, একটা কাজ করার চলমান অবস্থায় কোন নেতিবাচক শব্দের ক্ষেত্রে একটা কাজ করার সময়, যে আমি একটা কাজ চলমান অবস্থায় অন্য আরেকটা কাজে রূপান্তর করা, রাইট, একটা কাজ করার সময় এটা ঠিক আছে, যে আমি 한국어 수업을 듣다가 মানে তোমার 했습니다, 친구와 같이। আমি না হচ্ছে কিভাবে যে 한국어 수업을 참석하다가 친구와 같이 대화를 했습니다। তো এরকম একটা ঘটনা ঘটার সাথে আর একটা ঘটনা ঘটা পরবর্তী সময়, এরকম হাদাগা, একটা ঘটনা করার পরে আর একটা ঘটনা ঘটা আর কি, একটা কাজের সাথে আর একটা কাজ করা। আর হাদনি এটা কি? এইটা কোন গ্রামার কেউ জানে কিনা? হাদনি এটা হচ্ছে এরকম, যেমন আমি একবার আরেকটু ক্লিয়ার করে যে ইপিএস এর টপিক যারা পড়ে তাদের কি ফিউচারে কনফার্ম যে আমি করে আসতে পারবো, এটাকে সবাই জানে, মানে সবাই শিওর? না স্যার, না স্যার। তাহলে কি হচ্ছে যে ইউলসিমি 한국어를 공부하더니, যে আমি কিন্তু যে শব্দগুলো বলতেছি আমি এটা এখন বলতেছি আর কি, এটা খেয়াল করবেন যে
열심히 어থবা আপনি 인년 동안 열심히 한국어를 공부하더니 미래일 없습니다. 미래일 안 보입니다. যে আমি 1 বছর বা 2 বছর অথবা অনেক পরিশ্রম করে কোরিয়ান ভাষা পড়তেছি, কিন্তু আমি এখন আমার ভবিষ্যৎ দেখতে পারতেছি না। মিরেরিল আনবইমনিদা। আমরা বলি না যে আমি 10 বছর পড়াশোনা করলাম, বা আমি এত কষ্ট করে ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়লাম বা অনার্স পর্যন্ত পড়লাম, এখন আমি আমার ফিউচার দেখি না। So, এরকম- হ্যাঁ, কোনো একটা কাজ করার পরে এটা একটা রেজাল্টটা বলা আর কি, যে আমি এই কাজটা করার পরে এখন বুঝতেছি এটা আমার করা ঠিক হয় না। ঠিক হয়নি। সো এইরকম এক্সপ্রেশন দেওয়ার ক্ষেত্রে আদনি শব্দ গ্রামারটা ব্যবহার করা হয়। স্যার এই দৈনিক গ্রামারটা নিয়ে যদি আরেকটা এক্সাম্পল দিতেন। আচ্ছা, আরেকটা এক্সাম্পল দিই তাহলে, যে এরকম যে টপিক 2 মানে টপিক 한국어 능력 시험 준비하더니 아직 준비를 부족합니다. 6개월 동안 지난 6개월 동안 아니 지난 1개월 동안 한국어 능력 시험 2 준비해왔더니 아직 부족합니다. যে আমি 1 মাস যাবত 6 মাস যাবত কোরিয়ান ভাষা আর যে লেভেল টপিক 2 প্রস্তুতি নেওয়ার পরে দেখতেছি এখনো আমার ল্যাক রয়ে গেছে, মানে আমার শর্টেজ রয়ে গেছে, বুঝুক আমি এখনো আমার মনে হচ্ছে যে আমি এখনো 12 একটা পারি না। আমি কি বুঝাতে পারছি? জি স্যার। স্যার আরেকটা প্রশ্ন ছিল, আমরা তো এই প্রশ্নটা অলরেডি শেষ করে ফেলছি। ইউলসিমি জানি মনোযোগ সহকারে, কিন্তু আমাদের আরেকটা ওয়ার্ড আমরা পেয়েছি, সেটা হচ্ছে চিপচুং বা পাংশিপ, মনোযোগী অমনোযোগী ক্ষেত্রে। হ্যাঁ, এই দুইটা চরিত্রের ক্ষেত্রে কি কোনটাতে ইউজ করা যাবে বা কোনটা থেকে ইউজ করা যাবে না, এমন কোনো বিষয় কি আছে? জীবযোগ হাদা, হ্যাঁ, এইরকম নির্দিষ্ট ইয়া আছে, অবশ্যই আছে। ইউলসিমি যে কোনো কাজের বেলা ইউলসিমি হয়। ইউলসিমি মানে কঠোর পরিশ্রম করা। আর জীবযোগ মানে কি? জীবযোগ কিন্তু একবার স্পেসিফিক শব্দ, এটা হচ্ছে মনোযোগ দেওয়া। আপনি হচ্ছে যে মনে করেন যে আমি পড়াশোনা করতেছি এই মুহূর্তে, এখন আমার এই পড়াশোনার মধ্যে আমি এখন পড়ার টেবিলে বসে আছি, আমার পড়ার টেবিলে মনোযোগ দেওয়া। আর ইউলসিমি হচ্ছে কি একটা লেন্দি প্রসেস, যে আমি আমার এই টপিক 2 এই কোর্সটা আমি হচ্ছে দীর্ঘ সময় যাবত ইউলসিমি করে আসতেছি বা নিয়মিত ভাবে, যে আপনি ক্লাসে কোনো আপনার মিস নাই, তারপর হচ্ছে আপনি নিয়মিত বাড়ি কাজগুলো করতেছেন, প্রতিদিন আপনি ক্লাসে সময় দিচ্ছেন, এই যে প্রসেসটা এটা হচ্ছে ইউলসিমি, কোনো কিছু বাদ না দিয়ে। আর মনোযোগটা হচ্ছে যে আপনার জীবজং হচ্ছে যে আমি এই মুহূর্তে পড়তেছি, এটা আমি জীবজং দিতেছি এই মুহূর্তে, আমি জীবজং এরও কুম্বাও কিছু দেওয়া, জীবজং এরও সব থেকে কিছু মেদা, এভাবে আর কি। এখন কি ক্লিয়ার এটা? জি স্যার, থ্যাংক ইউ, সুন্দরভাবে বুঝতে পেরেছি। আচ্ছা, তারপরে হচ্ছে যে আপনার এই যে এইটা গেল, আবার হচ্ছে যে আসি হচ্ছে আমরা পরে ইয়াতে 3-4 দেখেন এখানে যাচ্ছে কি 타오 밑줄 친 부분과 의미가 비슷한 것이 그리십시오. 의미가 যে এখানে হচ্ছে যে মিচ্ছুল মানে কি? আন্ডারলাইন করা। তো মিচ্ছুল 친 부분과 의미가 비슷한 거, বিস্তৃততা মানে কি? অনুরূপ। আর এই 의미 মানে কি? আর এই বুবন মানে কি? অংশ। মানে মিচ্ছুল ছিন মানে হচ্ছে যে মার্ক করা বোঝায় আর কি, আন্ডারলাইন মার্ক করা। আচ্ছা, বসিল খরিদা মানে কি? খরিশিও মানে কি? তার মানে যে পরবর্তী যে আন্ডারলাইন করা আছে এইখান থেকে যে এই শব্দের সাথে এই চারটার মধ্যে কোনটা একই শব্দ অর্থ বলতে, মানে সমার্থক শব্দ কোনটা, সেটা আপনাকে বাছাই করতে বলছে, তাই তো? আমাদের প্রশ্ন হচ্ছে এটা, যে আমাদের আন্ডারলাইন করা এই শব্দটার সাথে এই চারটার কোনটা মিল আছে। এবারে দেখেন এগুলো কিন্তু শব্দ অর্থ না, এগুলা কি দেখেন তো, মনে হয় সব কিন্তু গ্রাম। দেখেন দেখি যে কেউ বলতে করতে পারেন, খেসুক উক্কো থানিনেন গোল বনি জোয়ান ইরি ইত্যাবোদা। এটা স্যার মেবি 4 নাম্বারটা হবে। আচ্ছা, খেসুক উক্কো, যে খেসুক মানে কি? অনবরত, ধারাবাহিক অনবরত হবে। ওকে। ওত্তা মানে কি? উক্কো ভাষা, মানে ওত্তা হচ্ছে বেসিক ভার্ব,
ওর তো হচ্ছে আচ্ছা। বেসিক ওয়ার্ড হচ্ছে কি হাসা, যে অনবরত হাসি দেখে। হানিনেনগল বুনি মানে হচ্ছে যে অনবরত মুখে হাসি দেখে। জোয়েল ইরি মানে ভালো কাজ, ভালো খবর। ইন্নাবোদা যে মুখের মধ্যে আমরা বলি না যে মুখের মধ্যে অনেক হাসি দেখতেছি, তার মানে কি কোন একটা ঘটনা আছে। আমরা বলি না এই ঘটনা মানে কি কোন একটা ভালো কাজ আছে, কোন একটা ভালো নিউজ হয়তো বা আছে। আমরা আমাদের বন্ধু বান্ধবদের ক্ষেত্রে যখন দেখা হয় কেউ যদি পাশে হাসে, আমরা এটা মিন করি না বা এটা ফিল করি না বা বলি না যে তো হাসে, হাসার কারণ কি, নিশ্চয়ই কোনো একটা খবর আছে, নিশ্চয়ই কোনো একটা ভালো খবর আছে। এটা মিন হচ্ছে এরকম যে খেসুক ওক্কো থানিনেন গল বুনি চোয়ে নিরি ইন্নাবোদা, যে কোন একটা ভালো কাজ আছে মনে হচ্ছে। স্যার এনে বুনির অর্থ কি? বুনি জি, বুনি বুনি এইটা হচ্ছে যে এটা একটা গ্রামার, মানে হচ্ছে এইটা অর্থ দেখা, যে বোদা থেকে হচ্ছে যে বুনিটা আসছে আর কি, যে থানিনেন গল বুনি, এটা হচ্ছে একটা গ্রামার। এখানে বুনি মানে এরকম দেখা, সবসময় আমরা বলি না যে হাসি মাখা মুখ দেখে, এখন এইগুলো সবগুলো আক্ষরিক করতে গেলে আপনি মিলাতে পারবেন এগুলো আসলে। যে থানিনিয়ান গল্প বলি যে আমি হাসি মাখা মুখ দেখে বা হাসি মাখা ফেসিয়াল দেখে, হাসি মাখা এক্সপ্রেশন দেখে, এইটা একটা গ্রামার আর কি। তো এটা কি হবে যে ইন্ডিয়ান ময়াঙ্গিদা, এইটা হচ্ছে যে এইটার সাথে ইন্না বোধ আর হচ্ছে যে ইন্ডিয়ান ময়াঙ্গিদা, এটা হচ্ছে সে মানে ময়াং মানে কি, ময়াং মানে জি একত্রে না, হচ্ছে যে মই মানে আকৃতির সাথে, ময়াং মানে হচ্ছে আকৃতি স্যার। সরি আকৃতি, রাইট, এটা হচ্ছে আকৃতি, একসাথে না আকৃতি হবে। সো এই যে ইন্নাবোদা মানে কি, মনে হচ্ছে জয়েন ইরি ইন্নাবোদা, দেখেন আপনাকে অর্থটা খেয়াল করতে হবে এখান থেকে, যে জয়েন ইরি ইন্নাবোদা, যে মনে হচ্ছে কোনো ভালো কিছু আছে। তো এই যে এটা কি ইন্ডিয়ান ময়াঙ্গিদা, যে এইটা অর্থ আকৃতি বা এইটার অর্থ যে ভালো কিছু আছে, এটার সাথে সমার্থক কাছাকাছি শব্দ এটা, এটার সাথে। বাকিগুলা কেন হবে না? এটা তো কি ওটা ক্লিয়ার যে ইন্না এই ইত্তা অপ্তা, এটা তো সবাই জানেন নাকি? ইত্তা অপ্তা এটা তো জানেন। মনে হচ্ছে ভালো কিছু আছে মানে ইত্তা। আর ইন্ডিয়ান ময়াঙ্গিদা এইটা এবং এটার একই শব্দ অর্থ, মানে গ্রামারের দিক থেকে একই মিনিং, শব্দ অর্থ না কিন্তু, খেয়াল করবেন গ্রামারের দিক থেকে একই শব্দ অর্থ বা সমার্থক শব্দ। আর এমনিতে ময়াঙ্গিদা মানে শব্দ অর্থ আকৃতি বা আকার, আকৃতি বা আকার। জি স্যার। মানে এটা কিসের আকৃতি, মানে আপনার মুখের ফেসের ধরন, ফেসের আকৃতি, মুখের ধরন দেখে মনে হচ্ছে কোনো ভালো কিছু আছে। আমরা তো এই শব্দটা বলি যে মুখের ধরন, মুখের আকার, মুখের আকৃতি, মুখের হাসি দেখে মনে হচ্ছে ভালো কিছু আছে। তো এই ময়াং মানে হচ্ছে আকৃতি বোঝাচ্ছে, নিজের ফেসের চেহারা যে বহিঃপ্রকাশ সেটা। আর ইন্ডিয়ান ছখাদা এইটা শব্দ অর্থ জানেন কিনা কেউ, বা এটা কখন ব্যবহার করা হয়? এগুলো কিন্তু সব আমি এগুলো সব ইপিএস এগুলা। এরকম কোনো পার্সেন্ট যে মরিন ছখাদা, কোনো পার্সেন্ট না স্যার ছকাটা মানে কম না, কম কম না, যে কেউ একটা জিনিস জানে। মানে কোনটা? জি যোগটা মানে কমাই যায়। আমি আপনাদের কোনো একজন করে বলেন, একজন করে। মানুষ এরকম কিছু বোঝায় না এই যে আমরা এরকম কোনো পার্সেন্ট কিনা যে মরিনান ছখাদা, এরকম কোনো পার্সেন্ট ইপিএস টিভিকে মরিনান ছখাদা, মানে একজন মানুষ জানে, দেখবেন যে ক্লাসে ভালো ছেলেরা ভালো স্টুডেন্ট থাকে যখন, এটার মিনিং হবে মনে হয় ভান করা, মানে ভাব করা, একটা ভান করা। ইয়েস ইয়েস, এটা কিছুটা বান করা, মানে আমি সে জানে, জেনে শুনে কিছুটা না জানার মতো করে থাকা, এইটা বুঝে আর কি। আর এই যে স্টিল পুনিদা, এটা মানে কি? স্টিল পুনিদা শব্দ অর্থ কি? পুনহাদা, স্পষ্ট মনে হয় স্যার। পুনহাদা না না, পুন মানে হচ্ছে অনলি, অনলি এইটা যে শুধুমাত্র এইটা ছিল স্টিল পুনিদা। এইটা কোনো প্রশ্ন যে পুন শুধুমাত্র স্যার, শুধুমাত্র, রাইট, শুধুমাত্র, অনলি, ইংলিশে বলতে গেলে অনলি, শুধুমাত্র। স্টিল চিগিয়ং হাদা, আচ্ছা এটা হচ্ছে যে আপনাদের এগুলো সব সবাই ইয়ে হয়ে গেছে, দাঁড়ান।
ওয়েট, আপনাদের একটা জিনিস দেখাচ্ছি আমি। দেখা যায় কি? স্যার দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। হ্যাঁ, যে এগুলো হচ্ছে যে আমি আপনাদেরকে পরে দিয়ে দিব আর কি। এই দেখেন এখানে যে ময়াং হাদা, এগুলা এইটা আমি আপনাদেরকে কালকে দিয়ে দিবে গ্রামার, এটা দেন আপনারা দেখতে পারবেন। এই যে একটু আগে আমরা ময়াং হাদা পড়াচ্ছিলাম, এই ময়াং ইদা সিমস লাইক ইংলিশে বলে মনো বা দিঘা উনের ময়াং ইদা, মনে হচ্ছে যে বৃষ্টি আসবে মনে হচ্ছে, সিমস বা আকৃতি আকার এরকম আর কি। আবার হচ্ছে যে এখানে দেখেন, এখানে মোটামুটি আপনারা সব পাবেন। এটা পড়লে হয়তো আমাদের কাছে যে গ্রামাটিক্যালটা একটু সহজ হয়ে যাবে। এখন আমরা অর্থগুলা ঠিকই বুঝতেছি, কিন্তু আমরা গ্রামারের যে একটু মানে পেস্টাল লাগে যেতে। আচ্ছা, এই যে পনিদা, আমি এটা দেখানোর জন্য সেটা মুখে বলার পর যে আপনাদের নিরবতা দেখে মনে হচ্ছে যে তোমার আমার তো জাস্ট দেখেন এই 26 নাম্বার আছে, এটা কাজ করতেছে না কেন? জি স্যার। আচ্ছা, এটা যে মাত্র দেখলাম পনিদা কোথায় যেন আছে 26 নাম্বারে। 26 নাম্বার অনলি, যেটা আমরা একটু বলছিলাম যে অনলি, এই যে এখন এই অর্থ দিয়ে আপনি এটা বোঝা যায় না আর কি। এই জন্য আপনাকে যখন আপনি পড়বেন, এটা এই শীটটা আপনাদেরকে নিয়ে আসে, কারণ হচ্ছে যে আপনি এটা পড়বেন, আমি যখন দিয়ে দিব আপনাদেরকে বাংলা দেখবেন না, আপনারা দেখবেন হচ্ছে এই জিনিসটা, এই পাশে উদাহরণটা দেখবেন আপনারা, যে এইটা পাশে এই উদাহরণটা কি দেওয়া আছে, এই যে এই জিনিসটা দেখবেন। আমরা ওইটা কাজ করতে পারছে না। এই কোরিয়ান গ্রামারটা দেখবেন, যে খুব যোগী থারিল পুনিজি ভাবতেন ইনগানীয়, যে এটা অর্থ বোঝেন যে জাতীয়তাবাদ বা দেশ আলাদা, কিন্তু আসলে সবাই আমরা হিউম্যান বিং, সবাই মানুষ। শুধুমাত্র মানে দেশটা আলাদা। তো এইরকম শুধুমাত্র অনলি এইগুলা বোঝার জন্য, গ্রামার বোঝার জন্য আপনাদেরকে এই সেন্টেন্স পড়তে হবে রিডিং আকারে বা রিডিং প্যাসেজ পড়তে হবে, না আপনারা বুঝবেন না। আমার কথা কি শুনতেছেন আপনারা? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, আবার এই যে এখানে যে কিছু পড়ার যে ইয়ং হাদা এইটাও আছে। তো এগুলা সব টপিক 2 এর গ্রামার, এখানে এইটা পড়লেও আপনাদের একটু উপকারে আসবে। এটা জিয়ং হাদা মানে কি অলমোস্ট বা প্রায়। আচ্ছা, ওকে, এটা তো চলে যাচ্ছে। এটা আমি ক্লাস শেষে আপনাদেরকে দিয়ে দিব, এটা তাহলে আজকে বা কালকে আমি দিয়ে দিব এটাকে। স্যার আজকেই দিয়ে দিন, তাহলে কালকের ক্লাসটা আরো সহজ হবে। আচ্ছা, ওকে, দিয়ে দিবেন আপনাদেরকে এটা এগুলো। ওকে, চলে আসছি। তাহলে আমরা এখানে দেখেন এইগুলা দেখে আসলাম, যে ছকাদারা দেখতে বলে গেলাম। তো এগুলার গ্রামার গুলো একত্রে করা আছে বাংলা সহ ইংলিশ সহ। আপনারা সুন্দর কোরিয়ান টু কোরিয়ানটা দেখার চেষ্টা করবেন, তাহলে আপনাদের একটা আইডিয়া হবে আশা করি ইনশাআল্লাহ। আচ্ছা, এবার আসেন এখানে দেখি এখানে কি আছে। 4 নাম্বারটা দেখি কেউ করতে পারেন কিনা আগে। থাউম যুগা 네, 다음 주에 어떠ছে 개강이나 어떠ছে 방학도 다 군단허 거나 어떠ছে 마칠 가지이다 মাচ্ছান গাজিদা। 마친 가지이다 군단 এটা স্যার 1 নাম্বারটা হবে। 1 নাম্বারটা কেন হবে স্যার 다음 주에 অর্থ হচ্ছে পরবর্তী সপ্তাহে পরবর্তী ক্লাস মানে কোর্স মানে সেমিস্টার আর কি, সেমিস্টার অথবা বাংহাক্ত মানে সেমিস্টার ভেকেশন আর কি, অবকাশ ভেকেশন। তা অর্থ হচ্ছে সব কোনদান হয়। বাংহাক মানে অবকাশ না, বাংহাক মানে হচ্ছে ভ্যাকেশন।
ভেকেশন, সেমিস্টার ভেকেশন আর কি, সেমিস্টার ছুটি ভ্যাকেশন। আর কি। হ্যাঁ, এটা হচ্ছে কি থাও মানে কি পরবর্তী, চুলো মানে কি পরবর্তী সপ্তাহে, সপ্তাহ, খেগাং মানে কি সেমিস্টার, খেগাং মানে হচ্ছে যে ক্লাস বা সেমিস্টার, ইনা মানে হচ্ছে যে অথবা, অথবা। খেগাং অথবা। ইনা, খেগাং ইনি, সরি খেগাং ইনি, থাউম যুগ মানে পরবর্তী সপ্তাহে, এটা অথবা না, সরি এটা আমি ইয়ে করে নিচ্ছি, এটা হচ্ছে যে নি থাউম যুগা খেগাং ইনি ভাঙাগদো, মানে আগামী সপ্তাহে ক্লাস কি হবে এটা, অথবা ইনা অথবা আমি থাউম যুগা খেগাং ইনি ভাঙাগদো থাক তিন দান করা মাঝখানে, মানে আগামী সপ্তাহে ক্লাস হোক অথবা ভ্যাকেশন হোক, সবই সেম, সবই একই রকম। এই মাঝখান কাজের শব্দের অর্থ একই রকম বা সেম, ইংলিশে বলে সেম সেম। যে আগামী সপ্তাহে খেগাঙ্গিনি ভাঙাগদো থাকতিন দান গনা মাঝখান কাজে, যে আগামী সপ্তাহে ক্লাস হোক অথবা ভ্যাকেশন শেষ হয়ে যাক, একই মানে ভ্যাকেশন শেষ হয়ে যাওয়া যেই কথা, ক্লাস শুরু হয় একই কথা, আগামী সপ্তাহে মাঝখান কাজীদের একই কথা, সেম কথা। সো এখানে কোনটা হবে সিমিলার? আপনি নোট করলাম এক নাম্বার, এক নাম্বার কি কিন্দান সেম, এই সেমিলার শব্দের অর্থ কি? এটা অর্থ সিমিলারই স্যার, সিমিলার একই, যে আগামী সপ্তাহে ক্লাস হোক অথবা বাংলাক হোক একই কথা। আমরা বলি না যে এই যে আজকে যাই বা কালকে যাই একই কথা, একসময় গেলেই হয়, এরকম শব্দ আমরা ব্যবহার করি না আমাদের লাইফে। তো এই একই ধরনের এক্সপ্রেশন ব্যবহার করা হয়, যে ক্ষেত্রে এই সেমিদা এবং মাঝখান গাজিদা গ্রামার একই রকম হয়। আর কিন্দান ফাঁসিদা, এই ফাঁসিদা শব্দের অর্থ কি? যে শেষ হওয়ার কারণে, এটা নেগেটিভ অর্থ, শেষ হওয়ার কারণে। আর কিন্নাগি মারিয়ন নিদা, এই শব্দের অর্থ কি? মারিয়ন নিদা। এইটা হচ্ছে যে এটা কিভাবে এক্সপ্লেন দিব, এটাকে বোঝা হচ্ছে আপনার মানে শেষ হবে, শেষ হতে বাধ্য আর কি, মানে এটা শেষ হতে মানে বাধ্য, শেষ হবে অনেকটা কাছাকাছি। এইটা একটা নিয়ম, রুলস রেগুলেশন ক্ষেত্রে এগুলা ব্যবহার করা হয় আর কি। আচ্ছা, এটা আমি এক্সপ্রেশন ইয়া সহ দেখা দিচ্ছি, যারা আছে এখানে, যে কিন্নাগি নারিমিদা, এইটাও একই জিনিস, দাঁড়ান একটু ওয়েট, এভাবে বোঝানো এক্সপ্রেশন দেওয়াটা একটু টাফ। আচ্ছা, এখানে মারিও না 60 নাম্বার 61 নাম্বারটা দেখেন, যে ভবিষ্যৎ অনুজ্ঞা, এটা হচ্ছে জুনবি আনহামেন হয়ে হাগি মারিও নিতে যাচ্ছে, এটা এরকম যে আচ্ছা প্রস্তুতি না করলে প্রস্তুতি না নেন তাহলে আপনি রিগ্রেট হবে, আপনি রিগ্রেট করতে হবে, আপনাকে অনুতাপ করতে হবে, যে অনেকটা রুলস রেগুলেশন বা নিয়ম মাফিক কোনো কিছু করতে গেলে মারিও নাদাটা ব্যবহার করা হয় আর কি। স্যার বুঝে না, আরেকবার বলে ভালো। যে মারিয়ন হাদাটা হচ্ছে যে মূলত হচ্ছে যে এখানে একটা উদাহরণ দেওয়া আছে, কোন মানে রুলস কোন নিয়ম কানুন, মানে একটা যদি মনে করেন আপনি হাঙ্গুকো সব খেলতে, যদি আসার ক্লাস ধরে যে হাঙ্গুকো সব থ্রিলতে 동영상 읽고 수업해야 된 মারিওনিদা, যে আসার ক্লাস করার সময় আপনাকে ভিডিও অন করে ক্লাস করতে হবে, মানে এরকম কিছু নিয়ম রুলস, তখন হচ্ছে মারিও নাদাটা ব্যবহার করা হয় আর কি। আর এখানে দেখা যাচ্ছে কি জুনবি আনহামিয়ান হয়ে হাগি মারিও নিদা, যে আপনি যখন কোনো কিছু ব্যাপারে যদি আগে থেকে পুরো প্রস্তুতি না নেন তাহলে আপনি অনুতাপ করবেন, এটাই নরমাল। আমরা বললাম যে আপনি ক্লাসে যদি ভালোমতো পড়াশোনা না করেন, পরীক্ষার রেজাল্ট খারাপ করবেন, এটাই হচ্ছে নরমাল। আমরা এইভাবে শব্দ ব্যবহার করি না, একই ধরনের এক্সপ্রেশন ব্যবহার করার ক্ষেত্রে মারিও নাদা গ্রামারটা ব্যবহার করা হয় আর কি। আপনি কি ক্লিয়ার না বুঝেন না এখনো? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, একজন লাগছে যে ক্লাস মাথার উপর দিয়ে যাচ্ছে, আচ্ছা মাথার উপর দিয়ে যাওয়ার জন্য আমি বেশি আলোচনা করবো না, ঠিক আছে? আজকেও গ্রামার এগুলো আছে যেগুলো বলতেছি, এগুলা ধরে নেন আপনাদেরকে যে এক্সাম্পল, যে মাথার উপর দিয়ে যাক, আজকে মাথার উপর যেতে দেন, সমস্যা নেই। 2-3টা ক্লাসের পরে আপনি দেখবেন যে আমি কি বুঝাচ্ছি বা আপনি কি বুঝাচ্ছেন বা টিচাররা কি বুঝাচ্ছে, আপনি আমাদের থেকে ভালো তখন ধরতে পারবেন যে না এটা এরকম, এটা এরকম। তো আর কিছু নাই। আচ্ছা, আরেকটা হচ্ছে যে নারিম মানে হচ্ছে যে এটা ওই একই রকম বোঝায় আর কি, আছে কিনা এখানে নারিম।
স্যার এই ওয়ার্ড মিনিং গুলা কি স্যার বাইরের নাকি, মানে ইউপিএস এর বাইরে, মানে শুধু টপিকের জন্য নাকি? এই শুধু টপিকের, এগুলো আছে যে ইপিএস এর না। এই জন্য গ্রামার নিয়ে আলোচনা করতে গেলে ঝামেলা আর কি। গ্রামার মানে যেমন আমি ব্যক্তিগত আমি নিজে হচ্ছে যে প্রস্তুতি ছাড়া গ্রামার এভাবে মানে পিপিটি ছাড়া বা ফাইল ছাড়া পরে আসাটা কঠিন বোঝানোর জন্য। আর এই গ্রামারে কখনো একুরেট শব্দ অর্থ হয় না, এটা হচ্ছে যে মেন সমস্যা। গ্রামারে হচ্ছে আপনার এক্সপ্রেশন, যে আমি কোন জায়গায় কি এক্সপ্রেশন দিচ্ছি, এটা ইম্পর্টেন্ট এখানে। আচ্ছা ওইটা নাই, ওই শব্দ অর্থটা। ওকে আমরা ক্লাসে চলে যাই। দেওয়া যাবে না। এই গ্রামারটা নেই। আচ্ছা এবার দেখেন তাহলে কি নারী মিদা, এই নারী মিদা আর মারিও নিদা এটা একটু কাছাকাছি আর কি, যে শেষ হওয়ার মতো বা শেষ হবে এরকম, কিন্তু আবার মাঝখান কাজ সেম এটাও না। এটাকে পাস করে যাই। ওকে নেক্সট আসেন, গ্রামারের পর্ব শেষ। এবার এদিকে আসেন, এবার দেখবেন যে আরাম লাগবে। 5 নাম্বারটা দেখে বলতে পারেন কিনা, এদিকে এসে খুব আরাম পাবেন। এখন গ্রামার গুলোতে একটু কষ্ট হবে পড়তে, বাট কয়েকটা ক্লাসে পরে ইজিলি বুঝবেন। হাউমেন মোশে দেহে ফিরেনজি কুরিবশো, যে পরবর্তী এই লেখাগুলো কিসের উপরে সেটা বাছাই করুন। এটা দেখে বলতে পারেন, এটা ইজি হবে আপনাদের জন্য। এটা স্যার 2 নাম্বার হবে, চিমতে চিমতে 2 নাম্বার হবে। 2 নাম্বারটা কেন আপনার কাছে মনে হচ্ছে? আচ্ছিম কাজী হচ্ছে পিয়ন আনকে, মানে আচ্ছিম কাজী সকাল পর্যন্ত সে আরাম করছে, তার মানে হচ্ছে কোন জায়গায় করছে? চিমতে, খাটে করছে। যে নুমনেন সুঙ্গান, তার নুপটা মানে সোহানা স্যার, এটা থেকে তো বোঝা যায়। হ্যাঁ রাইট, নুমনেন সুঙ্গান আমি সুলসুলাদা, যে আমি যখন আমার বিছানা আছে যে আমি একটু শুইলাম বা হেলাম যাচ্ছি, তখন হচ্ছে আমার চোখে মুখে ঘুম আসতেছে। আমরা এরকম এক্সপ্রেশন দেই না, যে আমার শোয়ার সাথে সাথে খুবই ঘুম ঘুম লাগতেছে। এসে যে ঝামি, এই ঝাম মানে কি? ঘুম। ঘুম সুলসুলাদা মানে চোখে ঘুম চলে আসতেছে। শোয়ার সুঙ্গা মানে কি? আর যে আমি শোয়ার সাথে সাথে হচ্ছে আমার চোখে ঘুম ঘুম লাগতেছে। আচ্ছিম কাজী ফিয়ন আগে, আচ্ছিম কাজী ফিয়ন আগে, ফিয়ন আন আগে। তো কি হবে? যে সকাল পর্যন্ত আমি খুব হ্যাঁ সকাল পর্যন্ত আচ্ছিম কাজী। তো এগুলো হচ্ছে যে আপনি 5 থেকে হচ্ছে আপনি শব্দ অর্থ পারলে আপনি এগুলো পারবেন। তাহলে এটা এই কার সাথে মিল আছে? এখানে কি বলছে যে 2 নাম্বার স্যার, নিচের এই যে বিষয়বস্তু 2টা শব্দ অর্থ আছে বা 2টা সেন্টেন্স আছে, এগুলা সাথে এই নিচের 4টার কোনটার মিল আছে? তো আপনি 2 নাম্বারটা পরে আপনার চোখে মুখে ঘুম লাগতেছে, তখন আপনি কোথায় শুয়েছেন? অবশ্যই আপনি কোন একটা বেডে শুয়েছেন, তাই তো? স্যার একটু স্যার শুনগান মানে কি? স্যার শুনগান, সুনগান মানে মুহূর্ত, মোমেন্ট, ওই মুহূর্তে, যে আমি শোয়ার মুহূর্তে বা শোয়ার পর ওই মুহূর্তটা বোঝাচ্ছে আর কি। শোয়ার মুহূর্ত মানে শোয়ার পর। তো আমি কোথায় শুয়েছি সকাল পর্যন্ত? একটা না খুব আরামে ঘুমাইছি, সেটা কোথায়? ছিমদে, বিছানার মধ্যে। আর সুগন মানে কি? সুগন মানে তোয়ালে। আর শিগে মানে তোয়ালে স্যার, শিগে মানে সিনবাল মানে কি? জুতা স্যার, সিনবাল জুতা জুতা। হ্যাঁ, গ্রামারের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে এসে দেখবেন যে অনেকে বলছে মাথার উপরে যায়, শুধু এই জায়গাতে এসে মাথার উপরে যাবে আপনাদের যদি যায় আর কি। স্যার এগুলা নতুন তো এই জন্য স্যার। হ্যাঁ, প্রথম 1-2 সহজ হবে, দেন 3-4 এসে এই গ্রামার আলটিমেটলি মানে 4টা-5টা ক্লাস করার পরে গ্রামার ঘুরে ঘুরে এখান থেকে আসবে, বাইরে থেকে কম আসবে। তখন দেখবেন যে আপনার এগুলো ইজি হয়ে গেছে। আর এগুলো দেখেন তো হচ্ছে। এবার দেখেন 6 নাম্বারটা। 6 নাম্বারটাও শব্দ অর্থ পারলে বুঝবেন। সিনসনহান ছেড়িও, উদাম অমদেন খাগিও, খাজুক মই, পাচ্ছে হানিও। আজব হচ্ছে মইন, হচ্ছে মিটিং, হচ্ছে ফাংশন, ইয়ং পাওয়া। এটাও 2 নাম্বারটা হবে, শিখতাম। এটাও শিখতাম। এখানে আপনার কিওয়ার্ড কি মনে হচ্ছে? আপনি কি কারণে শিখতেন? আচ্ছা স্যার, খাজুক মই মানে মিটিং, পরিবার হবে না স্যার, 4 হবে না। ফিউনিজম শব্দের অর্থ কেউ জানেন কিনা? ফিউনিজম হচ্ছে যে 24 ঘন্টা সুবিধা।
চব্বিশ ঘন্টা দোকানটা দেখতে কেমন, কেউ কখনো দেখছেন? দেখতে কেমন? না স্যার কোনোদিন দেখি নাই। চব্বিশ ঘন্টার দোকানটা আমাদের মুদি দোকান সেম, বুঝছেন? মানে আমাদের মুদি দোকান হচ্ছে যে একটু মানে খুব হাই ক্লাস না, ওরা একটু হাই ক্লাস। মানে হচ্ছে যে এখন বাংলাদেশে হচ্ছে যে আমি গত আগস্টে দেশে গিয়ে আসছি, আমার কাছে হচ্ছে আমি ইয়াতে দেখলাম যে আপনার ফার্ম গেট মেবি বাংলাদেশের সেম ফেনিজম হয়ে গেছে অলরেডি। মানে ওই যে মেশিনের মাধ্যমে টাকা পে করে, টাকা নেয়, টাকা দিচ্ছে। যে ক্যাশ কাউন্টারে মেশিন থাকে, মানুষ হাতে গনে হিসাব করে না, দেখছেন আপনারা? ওই যে জি স্যার, শুকনো না স্যার। সবজি, আপনি আপনার ওই দোকানে যাবেন, আপনি ঢুকবেন, আপনি যা খাবেন এটা নিয়ে এসে কাউন্টারে আসবেন, দেন কাউন্টারে আপনার মনে করেন 50 টাকা বিল, আপনি 500 টাকা দিচ্ছেন, সে ওই মেশিনের টাকা রাখলে অটোমেটিক সে ক্যালকুলেটরের মতো আর কি হিসাব করে দিবে, দেন আপনার টাকা আপনি তার সঙ্গে আপনার ফেরত দিবে। মানে মানুষ হাতে গনে গনে সেভ দিয়ে এভাবে দিবেন আর কি, আগে দিত না, সেভ দিত দেখুন তো। আচ্ছা আমি আপনাকে দেখাই একটা ছবি যে ফিলিংটা কেমন, কেন হবে না, কারণ তখন হচ্ছে ইজিলি বুঝবেন, কারণ আইডিয়া থাকলে। জাস্ট একটা ছবি দেখা চলে যাচ্ছি। এই ডিসপ্লে কি দেখা যায়? জি স্যার দেখা যায়। এই হচ্ছে যে 24 ঘন্টার দোকান, বাইরের ছবি দরকার, এটা হচ্ছে ভিতরের ছবি। এরকম ভাবে মালামাল ভিতরে থাকে, দেন হচ্ছে যে আপনি এটা ছোট ছোট দোকান। আচ্ছা এই যে এখানে একটা সিও আছে, যে এরকম ছোট একটা দোকান। সো আমাদের মুদি দোকান এটার মধ্যে পার্থক্য কি, আমাদের মুদি দোকানে এমন সাইনবোর্ড থাকে না আর কি, সাইনবোর্ড বা সুন্দর এত মানে ডেকোরেট করা থাকে না, এটা হচ্ছে পার্থক্য। সো এখানে সিইউ আছে, জিএস আছে, ছোট ছোট দোকান যেগুলো 24 আওয়ার্স ওপেন থাকে আর কি, এগুলোকে বলা হয় ট্যুরিজম। সো এই সমস্ত জায়গায় কি ফ্যামিলি গেট টুগেদার করা সম্ভব? সম্ভব। এটার মধ্যে চেয়ার টেবিল থাকে, কিন্তু এখানে আরো কিছু কিওয়ার্ড আছে, কিন্তু নরমালি ফ্যামিলি গেট টুগেদার এই ফ্যামিলির ভিতরে হবে না। মুদি দোকানে কখনো হয় না, মানে প্র্যাকটিক্যালি চিন্তা করলে। এখন যদি মনে করেন যে আমি আমার আর দুই একটা বন্ধু মিলে এটা অনেক বড় একটা স্টুডিওর ভিতরে গিয়ে দাঁড়াইলাম বা বসলাম, টুল আছে বসলাম বা চেয়ার আছে বসলাম, এটা এক জিনিস, আর ফ্যামিলি গেট টুগেদারটা তো আরেক জিনিস, তাই না? সেক্ষেত্রে এটা হবে না। সো আরো কিছু কিওয়ার্ড আমি এক এক করে সবগুলো অর্থ বলে দিই, দেখেন। শিনসহান জেরিও, শিনসহান মানে ফ্রেশ, শিনসহাদা তাজা আর কি, তাজা, তাজা জেরিও মানে ম্যাটেরিয়ালস, তর তাজা মানে বলি না আর কি, উপাদান, ফলগুলো খুব ফ্রেশ, খাবারটা খুব ফ্রেশ, বলি না এরকম। তো শিনসহান জেরিও ফ্রেশ ম্যাটেরিয়ালস বা উপাদান। পুদাম অমদেন খাগে, এই খাগে মানে কি দাম, পুদাম অমদাম, দামটা খুব বেশি মনে হবে না। মানে অনেক সময় দেখা যায় যে কোনো একটা দোকানে খাইতে গেলে আমার কাছে মনে হচ্ছে এই আইটেমটার দাম সর্বোচ্চ 500 টাকা হবে, কিন্তু সে দাম রাখছে 1000 টাকা। মনে হয় না এরকম? বিশেষ করে বাংলাদেশ হচ্ছে, আমার পিজা খাওয়ার অভিজ্ঞতা আছে, যে পিজা কোরিয়াতে আমরা এই দামে খাই, বাংলাদেশে গিয়ে দিয়ে একই দাম পিজা, মানে আবার কিছু জায়গায় বেশিও দাম। বাংলাদেশের প্রেক্ষাপটে যদি দাম ওইটা হয়, তাহলে কি এটা একটা যেকোনো মানুষের জন্য এটা কি বুদাম সিরপ্তা, মানে এটা খুব কঠিন, মানে ওই লেভেল যাওয়া, এটা খুব মানে আনস্যাটিসফ্যাকশন যেটাকে বলা হয় আর কি, স্যাটিসফাই না মানুষ, অসন্তুষ্টজনক। তো আর এক্ষেত্রে কি বুদাম অমনেন খাগিয়ে, যে আপনার কাছে প্রাইসও বেশি একটা মনে হবে না। খাজুক মুহিম, যে ফ্যামিলি গেট টুগেদার। থানছো পানিয়ং, থানছে মানে কি একত্রিত, পানিয়ং মানে কি স্বাগতম জানানো, স্বাগতম, ওয়েলকাম জানানো। তো এই যে শব্দগুলা, এই যে ফ্রেশ উপাদান এবং প্রাইসটাও কম এবং ফ্যামিলি গেট টুগেদার এবং হচ্ছে অনেক লোকজন একসাথে, ওয়েলকাম, ভিতরে হচ্ছে যে পারফেক্ট, তাই তো? রেস্টুরেন্ট হচ্ছে যে পারফেক্ট। আর বাকি দুইটা কি? ইন্ডিয়ান শব্দ অর্থ কি? ব্যাং যাবে না। ট্যাক্সো মানে কি? বুদাম মানে হচ্ছে যে আপনার অবনেন খাগে সন্তোষজনক প্রাইস, মানে আপনার লিমিটের মধ্যে, মানে যেই মেনুর যেই দাম মোটামুটি আপনার একটা ইয়ার মধ্যে আর কি, যে হ্যাঁ দাম যা হওয়ার কথা, দাম ওই রেঞ্জের মধ্যেই, এটাকে বলা হয় বুদাম অমনেন। তার আলাদা করে যদি আমি মানে অর্থ করি, তাহলে বুদাম তো মালামাল, অমনুন মানে নাই। বুদাম মানেছে যে বুদাম মানেছে যে আপনার মানে অসন্তুষ্ট হওয়া, অসন্তুষ্টি। স্যার বুদাম মানে বহন করছিলাম মনে হয়, বুদাম মানে বহন। না বুদাম মানে স্যার মালামাল করছিলাম, মানে আলাদা বুদাম হাজার তো বহন করা, স্যার বুদাম তো হচ্ছে মালামাল, এরকম করছিলাম স্যার। না মালামাল না, বুদাম অমদান খাগে মানে আপনার মানে অসন্তুষ্টি হওয়া লাগবে না এরকম প্রাইস,
এইটাকে মালামাল না। জি স্যার, তাহলে অন্য একটা শব্দ আছে তাহলে এটা। হ্যাঁ, বোঝা মানে হচ্ছে যে এটা মানে মানে আনস্যাটিসফাই ইংলিশে বললে সব হচ্ছে অসন্তুষ্টজনক বা অসন্তুষ্ট, যেটা আপনার আপনার পছন্দ অপছন্দ এরকম আর কি, নেগেটিভ অর্থে বোঝায় বোদাম। আচ্ছা, সো এটা আনসার হবে 2 নাম্বারটা। এবার সাথে আসি আমরা। এখানে সাথে আমরা কি পুরন সোপ মালগিন খান তাহামকে চিকিও খায়, এটা বলে কি হতে পারে? Boria sulo kacamar tentang keceta hamke jigi okai. একটু সময় দিতে হবে স্যার। হ্যাঁ। হামকে একসাথে চিকি হয়ে যায়। আচ্ছা, এটা হচ্ছে স্যার 1 নাম্বার হবে। 1 নাম্বার। 1 নাম্বারটা হচ্ছে যে আপনার কাছে কেন 1 নাম্বার মনে হচ্ছে? আর কেউ কি আছেন যার কাছে 1 নাম্বার মনে হচ্ছে? বাট কেন আপনার কাছে কেন মনে হচ্ছে 1 নাম্বার? মানে আপনার কাছে কিওয়ার্ডটা কি? কিওয়ার্ডটা হচ্ছে স্যার এখানে ইয়া আছে, বলতেছে আসেন একসাথে আমরা বনে যাই, এবং হচ্ছে পরিষ্কার নদী, মানে নদীর দিকে আর কি। তো প্রাকৃতিক সুরক্ষা, প্রথমটা হচ্ছে প্রাকৃতিক সুরক্ষা মনে হলো তাই, আর দ্বিতীয়টা হচ্ছে সময়ের কথা বলা হয়েছে এখানে। আচ্ছা, এটা হচ্ছে যে ঠিক আছে। দেখেন আমি আবার আখরি অর্থটা সব করে দিই। ফোরন স্যুপ, এই ফোরন স্যুপ মানে কি? স্যুপ মানে কি? স্যুপ শব্দটা থেকেও জানেন? বনায়ন, বনায়ন তো চেনেন নাকি? স্যুপ মানে কাঠ বা গাছ, গাছের বনায়ন যেটা বলে, গাছ গাছরা যেটা থাকে। আর ফোরেন স্যুপ মানে কি? যেটা হচ্ছে গ্রিন কালার, মানে গ্রিন বনায়ন যেটাকে বলে, সবুজ বনায়ন। এই দেখা যায়, এই দেখা যায় গাছ, মানে সবুজ গাছপালা। মালগেন গাং, মালগেন মানে কি? পরিষ্কার পরিচ্ছন্ন। মাঠটা রুদ্র পরিষ্কার। জি স্যার। হ্যাঁ, যে অনেকে যে মালগেন কি কি বলে, যে আকাশ যেটাকে বলা আর কি, মানে একটু রৌদ্র উজ্জ্বল আকাশ যেটাকে বলে, ক্লিন পরিষ্কার রুদ্র। জি স্যার। মালগেন খাং, এখানে মালগেন খাং বোঝাচ্ছে। তো খাং মানে কি? নদী। নদী। তার মানে কি নদী তো রৌদ্র উজ্জ্বল হবে না, নদীর ক্ষেত্রে কি হবে অর্থটা? পরিষ্কার। পরিষ্কার পরিচ্ছন্ন। রাইট। তার হচ্ছে থা হামকে, থা মানে কি? সবাই। হামকে মানে একসাথে, যে সবাই একসাথে। জিকিদা, জিগিদা মেনে চলা। জিকিদা মানে কি? মান্য করা। জিকিদা মানে মানা, দয়কার দা লাগালি হচ্ছে জিকিদা মানে। জিকিদা মানে হচ্ছে, আর খাদা মানে তো যাওয়াই, এটা সবাই জানেন, খাদা মানে যাওয়া। তাহলে যে সবাই একসাথে এটাকে রক্ষা করি, কি রক্ষা করতে হবে? রক্ষা করার জন্য বলছে যে সবুজ বনায়ন এবং পরিষ্কার পরিচ্ছন্ন নদী। তার মানে এটা হচ্ছে যে আরো সহজ বাংলা করলে চলুন আমরা সবাই মিলে আমরা অনেক বেশি বনায়ন করি এবং অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, নদী আমরা অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। তার মানে এটা যদি আমরা করি তাহলে কি হবে? ন্যাচারাল যে নেচারের নিরাপদ থাকবে, নেচার সেফটি থাকবে, তাই না? যে নগর রক্ষা বা মানে বনায়ন রক্ষা যেটাকে বলা হয় আর কি। বন বাংলাদেশে অনেক সময় এগুলো কেটে ফেলে, যার কারণে অনেক বনরণ এগুলো হয় বা আবহাওয়া হয়। সো এটা হচ্ছে জায়ন বহ, মানে হচ্ছে যে নেচার রক্ষা, মানে বনায়ন রক্ষা বা পরিবেশ রক্ষা। এটা অর্থ পরিবেশ রক্ষা হয় আর কি। বহ মানে কি? সংরক্ষণ করা বা রক্ষা করা। আর জায়ন মানে কি? প্রকৃতি, পরিবেশ, পরিবেশ রক্ষা। আর শিগান ছড়িয়াক, এটা শব্দ অর্থ কি? স্যার শিগান মানে সময়, ছড়িয়াক মানে জানি না স্যার। সেভ করা। জি স্যার। সময় সেভ করা, মানে যেখানে আপনার 10 ঘন্টা লাগতো ওভারব্রিজ হওয়ার কারণে সেখানে 5 ঘন্টা লাগলো, তার মানে কি আপনি শিগান ছড়িয়াক সিস্টেম নিলেন। আচ্ছা, জারি ইয়াংবো, এটা মানে কি? জায়গার জন্য আসন ছেড়ে দেওয়া। কাকে ছেড়ে দেওয়া? একটা বাসে বা ট্রেনে বয়স্কদের জন্য, বাচ্চাদের জন্য, অথবা প্রেগনেন্ট যারা থাকে আসন থাকে, এটাকে বলা হয় জারি ইয়াংবোহাদা বা সিনিয়রদের ছেড়ে দেওয়া। আর আঞ্জন নিরাপদ সুরক্ষা। আঞ্জন মানে হচ্ছে যে নিরাপদ পরিচালনা স্যার। পল্লী মানে ম্যানেজমেন্ট বা পরিচালনা করা। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে কোনটা? যেহেতু পরিবেশ নিয়ে কথা হচ্ছে, অ্যান্সার হবে 1 নাম্বারটা, জায়ন বহ।
স্যার মানে প্রথম যে ইয়াটা আছে না এটা বুঝি নাই স্যার, মানে প্রথম যে হেডটা দিছে আর কি এটা বুঝি নাই স্যার, আরেকবার যদি বুঝিয়ে দিতেন। এটা যে ফরেন সুপ, এটা স্যার জি স্যার। এই ফরেন শব্দের অর্থ হচ্ছে গ্রিন বা ব্লু। জি স্যার। এখানে হচ্ছে যে আমি ব্লু বলা নর্মালি তো বনাম বলতে আমরা বুঝি কি সবুজ, আবার জি স্যার। ব্লু মানে হচ্ছে আকাশি কালার হচ্ছে যে কিছু ইয়ে থাকে আর কি, এটা ব্লু হয়, কিন্তু এক্ষেত্রে এখানে সব সবুজ হবে আর কি, মানে ফরেন শব্দ অর্থ ব্লু হবে আবার গ্রিনও হবে। যেহেতু এখানে বনায়নের কথা বলতেছে হচ্ছে আমরা সহজে বুঝবো কোনটা, সবুজ বনায়ন। তো আমরা এখানে সবুজ করবো এখানে। স্যার পুরোটার অর্থটা যদি আরেকবার করতেন স্যার একটু ভালো হতো। আর সবুজ বনায়ন এবং পরিষ্কার পরিচ্ছন্ন নদী সবাই একসাথে চিকে খায়, চলো সবাই একসাথে রক্ষা করার জন্য যাই বা রক্ষা করি। জি স্যার, ধন্যবাদ স্যার। আচ্ছা, এইভাবে পড়ালে তো বুঝতেছেন নাকি? এক এক মানে প্রতিটা আমি চেষ্টা করতেছি প্রত্যেকটা শব্দার্থ বলে দেওয়ার জন্য। গ্রামারের ব্যাপার আছে যে আসলে শব্দার্থ বলে দেওয়া কঠিন, গ্রামারের ব্যাপারে এক্সপ্রেশন হচ্ছে ইম্পর্টেন্ট, আর এগুলোর ক্ষেত্রে হচ্ছে যে শব্দার্থ ইজি। আচ্ছা 8 নাম্বারটা দেখেন, 8 নাম্বারটা দেখি কেউ বলতে পারেন কিনা। ওহু হানসি কাজী হোমে হামিয়ং ফিনাও খাজিওদা সেরিমনিদা সুমনি মানিল তেন নিজ ইসেমনিদা হ্যাম্বক মাপ। হ্যাম্বক মাপ হ্যাপি মার্ট। হ্যাম্বক মানে কি? হ্যাপি মার্ট মানে তো মার্ট, হ্যাপি মার্ট মার্টের নাম। এটা হচ্ছে কোন একটা মার্টের নোটিশ বোর্ড। কেউ বলতে পারবেন? স্যার 1 নাম্বারটা হবে না? সায়ুং সলমিয়ং মানে সায়ুং সলমিয়ং ব্যবহারের ব্যাখ্যা, ব্যবহারের বর্ণনা, ব্যবহার বর্ণনা। স্যার এটা হবে না? এখানে কি ব্যবহার বিধি বসে? আচ্ছা ব্যবহার বিধি দেখি বসে কি। আর কারো কোনো ওপিনিয়ন? আগে কিছু বলবেন না আমি কন্টিনিউ করবো? আচ্ছা আমি পড়ি, আপনারা শোনেন তাহলে, এরপরে বলবেন অ্যান্সার কোনটা। যে একজনে বলছে যে 1 নাম্বারটা দেখেন মিলে কিনা, যে ওহু হানসি কাজী যে বিকাল 1টা পর্যন্ত, পরে বিকেল 1টা পর্যন্ত খুমে হামিয়ন। খুমে হাদা মানে কি? কিনা, মানে পারচেজ করা। হোমে হাদা জি স্যার। যে 1টা পর্যন্ত যদি আপনি কিনেন মানে ওই দিনে, একই দিনে ওই দিনে যে যদি আপনি বিকাল 1টা পর্যন্ত মানে 1টার আগে কিনেন, দেন আমি ওই দিন মালামাল আপনার বাসায় দিয়ে আসবে নিয়ে আজিওতা দিরিমিদা, মানে হচ্ছে যে মানে হচ্ছে যে দিয়ে আসবো কোথায়, নিশ্চয়ই বাসা পর্যন্ত দিয়ে আসবে, তাই তো? এটা হচ্ছে এই যে মাঠ, হ্যাম্বক মাঠ ওদের অফার, যে আপনি যদি 1টা পর্যন্ত কিছু কিনেন তাহলে আপনাকে ওই দিন বাসা পর্যন্ত পৌঁছে দিবে। স্যার ধরে 2 নাম্বারটা হইবে। 2 নাম্বার বেদাল ডেলিভারি তথ্য, সরবরাহ তথ্য স্যার। আচ্ছা জুমনি মানজেল তেনেন। জুমন মানে কি? অর্ডার। অর্ডার। মানতা মানে কি? বেশি। বেশি। তেনেন মানে কি? সময়। নিজজিদা মানে কি? দেরি। লেট হওয়া। এটা তো গ্রামার সুসিসিমেদা। ওকে, তো জুমনি মানজেল তেনেন নিজজিসু ইসিমেদা। অর্ডার বেশির সময় দেরি হতে পারা যায়। যদি অর্ডার বেশি হয় তখন হচ্ছে ডেলিভারিটা ডিলে হতে পারে। জি স্যার। হতে পারে। তাহলে এটা কি বিষয়ে কথা বলতেছে এখানে? 2 নাম্বারটা স্যার সরবরাহ তথ্য সম্পর্কিত, ডেলিভারি সম্পর্কিত। ডেলিভারি ইনফরমেশন। আমনে মানে কি? তথ্য বা ইনফরমেশন, যেটা আপনার যে এই কুরিয়াতে এটা করে আর কি। 50,000-এর ওয়ানের বেশি বা 30,000-এর ওয়ানের বেশি কোরিয়ান ওয়ানে যদি কেউ কেনাকাটা করে, তো ওদের হচ্ছে ডেলিভারি সার্ভিস থাকে, ওরা বাসায় নিয়ে দিয়ে আসে। দেখা যাচ্ছে আপনি একটা দোকানে গেছেন 20 কেজি পেঁয়াজ কিনছেন, অনেক বেশি ওয়েট, বা সাথে অন্যান্য মালামাল কিনছেন, নিয়ে আসা কষ্ট করে। এখানে যদিও অনেকের গাড়ি আছে, মানে ম্যাক্সিমাম লোকের গাড়ি, যদি কেউ আনতে নিয়ে আসতে না চায় সেক্ষেত্রে সে দিয়ে আসতে পারে, তারা ইনফরমেশন দেয় আর কি। অনেক সময় ওই দিনই দেয় অথবা পরের দিন দিয়ে আসে। আচ্ছা, তো 1 নাম্বারটা হবে না কেন? কারণ এখানে ব্যবহারের কোনো বর্ণনা সম্বন্ধে উল্লেখ করা নাই। সো বেদাল ডেলিভারি ইনফরমেশন, এটা হবে অ্যান্সার। আচ্ছা 3 কেন হবে না? ইয়ং শুনছো, এটা মানে কি? ব্যবহার স্যার শুনছো মানে পারে না স্যার। শুনছো মানে শুনছো মানে সুপারিশ নাকি স্যার? মানে একজনের পরে একজনের দাঁড়ানো, লাইন ধরে দাঁড়ানো। শুনছো মানে লাইন ধরে দাঁড়ানো। সিরিয়াল লাইন ধরে, মানে
একজনের পর একজন লাইন ধরে ব্যবহার করা, ইয়ং সুনসু ব্যবহারের লাইন ধরে ব্যবহার করা সিকোয়েন্স অনুযায়ী। আচ্ছা, খেওহান বাংবব, এই খেওহান শব্দের অর্থ কি? এক্সচেঞ্জ করা, মানে হচ্ছে আপনার পরিবর্তন করা। হ্যাঁ, পরিবর্তন করা মানে পরিবর্তন স্যার কি হয় না স্যার, যেমন পরিবর্তন আপনি মার্টে গিয়ে কোনো কিছু কিনছেন, কেনার পর আপনার মনে হচ্ছে যেটা আপনার ভালো লাগতেছে না, আপনি চাইলে এটা ওয়ানবুলো করতে পারবেন, ওয়ানবুলো মানে টাকা ফেরত আসতে পারবেন, অথবা অন্য মালের সাথে আপনি এটাকে খেওহান করতে পারবেন, এক্সচেঞ্জ করতে পারবেন, পরিবর্তন করতে পারবেন। এটা কোরিয়াতে হয় আর কি, যে কোরিয়াতে দুইটা, ওয়ানবুল আদা, খেওয়ান আদা। যে খেওয়ান বাদী পরিবর্তন করা, আর ওয়ানবুল মানে হচ্ছে যে টাকা ফেরত নিয়ে আসা। সো এখানে হচ্ছে খেওয়ান মানে হচ্ছে যে পরিবর্তন করা। সো অ্যান্সার হবে এক্ষেত্রে 2 নাম্বারটা। আর এই হ্যামবুক মার্ট, এটা হচ্ছে মার্টের নাম। সো এইটা প্রশ্ন যে এখন দেখো এগুলা করতেছেন, এই পরীক্ষা কিন্তু এগুলো আসবে লেভেল, এগুলা লেভেল 3 এর কোশ্চেন গুলা সব আমরা করাচ্ছি। যত পিছনে দিয়ে যাবো অত কঠিন হবে, আর তখন আস্তে আস্তে ফিল করবেন যে 30 এর পরে গেলে দেন 5-6 লেভেল আর কি 30 এর পরে। আচ্ছা, এবার 9 দেখেন যে থাউম খিল তুনেন গ্রাফ খাতেন গচির খুশিবশ, যে এই যে পরবর্তীতে যে এখানে যে অথবা যদি গ্রাফ থাকে, এই গ্রাফের সাথে নিচের কোনটা মিল আছে? গ্রাফ ইংলিশের গ্রাফ, আর ফিল মানে সেন্টেন্স বা বাক্য, প্রবন্ধ বাক্য বোঝায় এখানে, যে এই বাক্যের সাথে নিচের কোনটা মিল আছে। দেখি 30 সেকেন্ড সময় দিচ্ছি, কেউ করার চেষ্টা করেন, দেন আমি আবার শুরু করি। ইচ্ছন শিবছিলন দোসো সিনছং আনে যেমন, এই টাইটেলটা হচ্ছে কি? 2017 সালের লাইব্রেরির আবেদনের তথ্য। হ্যাঁ, রাইট, লাইব্রেরি অ্যাপ্লিকেশনের তথ্য। ফিরোহান দোসরিল সিনচং হাসিবশ, আপনার যে দরকার যে বইটা, সেই বইটা প্রয়োজনীয় ডকুমেন্ট গুলো, প্রয়োজনীয় বই আপনি দরখাস্ত করুন কোনটা নেবেন। তারপরে কি? সিনচং গিগান। তবে এই সমস্ত প্রশ্নের ক্ষেত্রে খেয়াল রাখবেন সবসময়, এইটা আগে পড়বেন না, আগে এটা পড়া যাবে না, পড়তে হবে কোনটা? এইটা অপশন। আচ্ছা, এখানে আমি আজকে এখানে দেখাচ্ছি, কিন্তু আগে এইটা প্রশ্ন হলে সবসময় আগে পড়তে হবে এই অপশন গুলা, দেন আসতে হবে এখানে। যদি আপনি এখানে এসে এখানে যান, দেন সময় বেশি লাগবে, আপনাকে আগে পড়তে হবে। টাইটেলটা, প্রশ্নের টাইটেলটা স্যার দেখা যায় না, এই জন্য কিছু করতে পারতেছি না। আপনি টাইটেল দেখছেন না? না স্যার, ওই উপরে প্রশ্নের টাইটেলটা স্যার আর কি। এখন দেখেন। জি স্যার, দেখতে পারতেছি, ধন্যবাদ স্যার। তো এখানে 1 নাম্বার কি বলছে? 신청 할수 없는 책 종류가 있다। 신청할 수 없다 মানে কি? অ্যাপ্লিকেশন করা যাবে, আবেদন করতে পারা যায় না এমন 없는 책 종류가 있다। বইয়ের বইয়ের প্রকার আছে। এরকম প্রকারভেদ বা ধরন আছে, যে সমস্ত বইয়ের অ্যাপ্লিকেশন করা যায় না। আচ্ছা, কে যেন বলছিল অ্যান্সার 4 নাম্বার। ওকে, আমরা ধরে দেখি আমরা কোনটা হয় অ্যান্সার। একটা আমরা পাইছি, একজনের 4 নাম্বার বলছে, আমরা ধরে নিই। বই একজনের অ্যান্সার এটা, আমরা পড়তে থাকি। সিনচং হালসো অমনেন চেক চুন্য ইত্যাদি, যে দরখাস্ত করা যাবে না এরকম বইয়ের ক্যাটাগরি আছে, এরকম বইয়ের ধরন আছে। আমরা দেখি সিনচং বা এটা আবার পড়ি যে সিনচং গিগান, সময়টা উল্লেখ করা আছে যে আওয়ার শিবছিরিল এপ্রিলের 17 তারিখ থেকে, সোমবার থেকে এপ্রিলের 30 তারিখ পর্যন্ত, রবিবার পর্যন্ত, তাই তো? সাওয়াল সামশিবিল সিনচং বাম্বব প্রসোগান হোম পেজে, যে সিনচং করতে হবে কোথা থেকে? হোম পেজ থেকে। আর ইরিন শিবগণ, ইরিন মানে একজনে, শিবগণ মানে 10টা বই নিতে পারে। মানে বইয়ের ক্ষেত্রে আমরা বলি না 1টা 2টা 3টা 4টা, কোরিয়ান ভাষায় এই ইউনিটকে বলে কি? একককে বলে গণ হিসেবে বইয়ের ক্ষেত্রে শিবগণ। ইরিন শিবগণ, এক ব্যক্তি 10টা। ইনে সিনচং খানেন, যে 10টা বই সর্বোচ্চ নিতে পারবে, পসিবল। ছাপজি অহা খিউজে যেবে, ছাপজি এটা আমার আইডিয়া নেই, ইমেজ শোনা আসতেছে নাকি, যে অহা খিউজে মানে হচ্ছে যে ভাষাগত বই, এটা ব্যতীত। জাবজিটা আমি দেখি মনে করে দিতে পারতেছি না, জাবজিটা এই মুহূর্তে মনে আসতেছে না। জাবজি অহা খিউজে, অহা খিউজে মানে হচ্ছে যে আপনার ভাষা, যে যে কোনো ধরনের ভাষা, এগুলা ছাড়া আপনি যে কোনো ধরনের বই নিতে পারবেন 10টার মধ্যে। একজন ব্যক্তি 10টা বইয়ের ভিতরে নিতে পারবে। সে কি তুচা খামে আনেন ইমেল আলুদের মেদা, যে বই যদি পোষায় দেন আমরা আপনাকে ইমেলের মাধ্যমে
জানিয়ে দেওয়া হবে। হচ্ছে যে এটা তাহলে কোনটা অ্যান্সার হবে? এখনো কি যে 4 বছর 4ই থাকবে না চেঞ্জ করবেন? 4 নাম্বার বলছে কি 필요한 책은 이메일로 신청해야 한다। সরকারি বইয়ের জন্য আপনি ইমেলের মাধ্যমে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। এটা কি এটার সাথে কি এটা এক মিল নাম্বার আছে? আনসার হবে, এক নাম্বার আনসার হবে। এটা হবে না, এটা কেন? আচ্ছা বলতেছি, এটা 4 নাম্বারটা অ্যান্সার কেন হবে না? এখানে বলছে কি দরকারি বইকে ইমেলের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে, কিন্তু এখানে বলছে কি সিনচং বামুকটা কি যখন হোম পেজ। তো 4 নাম্বারটা 3 হবে आंसर স্যার। 3। আচ্ছা আমরা 3 পড়ি। 사월 한 달 동안 4월 한 달 동안 도서 신청 받는다। 4월 মানে যে এপ্রিল মাসে 1 মাস পর্যন্ত, যে 1 মাস 한 달 동안 1 মাস পর্যন্ত 도서 신청 받는다, যে 1 মাস পর্যন্ত অ্যাপ্লিকেশন নেয়। অ্যাপ্লিকেশন কি 1 মাস নেয়? দেখেন এপ্রিলের 17 তারিখ থেকে 30 তারিখ, এটা কি 1 মাস? 17 দিন স্যার। না, এখানে 13 দিন, 13 হয়তো 2 সপ্তাহ বা 16 দিন 17 দিন হবে, কিন্তু 1 মাস না। সো 1 মাস না হওয়ার কারণে 3 নাম্বারটা অ্যান্সার হবে না। আপনি বুঝতে পারছেন 3 কেন হবে না? স্যার এক নাম্বারটা হইব স্যার। এখানে বলছে হামদাল তোমার, যে এপ্রিলে 1 মাস পর্যন্ত, 1 মাস পর্যন্ত হবে না, এখানে 2 সপ্তাহ পর্যন্ত। সো 1 হবে না, 3 হবে না, সো 3ও বাদ। এবার 2 দেখেন কি 책이 도착하면은 전화로 연락해준다, যে বই যখন বই আপনার পৌঁছাবে হলে তখন কল করে মানে ফোন করে আপনাকে জানাবে। 아니요, 없어요. এটা বলছে কি 도착하면은 이메일로 알려드립니다, মেল 이메일로. তার মানে এইটা হবে না, 2 হবে না। তাহলে আমাদের হাতে বাকি আছে কি? 1 নাম্বার। তো 1 আর না পড়লেও 1, পড়লেও 1। কেন? এবার দেখেন 1 কিভাবে হয়েছে। 신청할 수 없는 책 종류가 있다। এই দেখেন এখানে 잡지, 어학, 교재 제외, যে এই বইগুলো ছাড়া, উইদাউট দিস বুকস, যে এই বইগুলো ছাড়া আপনি যে কোনো 10টা বই নিতে পারবেন। তার মানে কি যে আপনি দরখাস্ত করতে পারবেন না এমনও বই আছে। এটা বই আছে, সত্যি না? ইয়েস, অ্যান্সার হবে 1 নাম্বারটা। 1 নাম্বার। এইটা নিয়ে কার এখন দ্বিধা আছে? না স্যার এখন পুরোটাই বুঝছি স্যার। স্যার চংনিও মানে এখানে কি বুঝাইছে? জি, চংনিও মানে কি বুঝাইছে এখানে? জঙ্গিও মানে ক্যাটাগরি, প্রকার। প্রকার মানে আপনার। আর এই যে এই ঝাপজি অর্থটা আমার খেয়াল আসতেছে না, কিন্তু অহাক কেউ যে মানে হচ্ছে যে আপনার অহাক মানে কি আপনারা যেটা করতেছেন বর্তমানে এটাকে বলা হয় অহাক সব মানে ভাষার ক্লাস। এই অহাক মানে হচ্ছে ভাষা, আর খেউজে মানে কি এই শুরুর দিকে যেটা আপনারা যাচ্ছিলেন আমার কাছ থেকে, যে আমাদের কোন একটা নির্দিষ্ট বই থেকে আপনারা পড়তে যাচ্ছিলেন, কেন বলতেছিলেন সে এটাকে বলা হয় খেউজে, যে কোন ম্যাটেরিয়ালস থেকে আপনি পড়বেন, নির্দিষ্ট কারিকুলাম। খেউজে মানে কারিকুলাম, যে ভাষার কারিকুলাম এবং ঝাপজি এই ধরনের বই ছাড়া আপনি যে কোনো বই নিতে পারবেন। তার মানে কি যে এখানে বলছে সিনচং আছে অনলাইন চেক চুনে ইত্যা, যে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন এরকম বই আছে। হ্যাঁ, এতটুকুর মিনিং হচ্ছে এটা আপনি নিতে পারবেন এই বইগুলা। আর এখানে বলতেছে যে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন এমন বই আছে। তো এটার মিনিং হচ্ছে যে এগুলোকে বোঝাচ্ছে আর কি। তো এখানে অ্যান্সার হবে 1 নাম্বারটা। এখানে আপনি দেখেন, এখানে আমি কিন্তু প্রত্যেকটা অর্থ বলছি, এখানে অনেকগুলো শব্দ তো চলে আসছে এখানে আপনার। তো আপনি যখন এই একটা টপিক কোশ্চেন গুলো সলভ করবেন, দেখবেন যে আপনার কয়েক হাজার শব্দ তো চলে আসছে আপনার নিজের অজান্তে। নোট করতে আচ্ছা 10 দেখি আমরা। এইটা তো আপনাদের সবচেয়ে সহজ, মানে ইপিএস টপিকে আপনাদের এগুলো আসে, এটা অটোগ্রাফ সবার পছন্দের একটা প্রশ্ন। এখানেও তো সেম, এখানে বাছাই করতে হবে কি এখানে তো সেম সঠিক বিষয়। শব্দ তো দেখে আপনাকে সঠিকটা বাছাই করতে হবে। কাপ্তেন গোসল পরিশিষ্ট 10 নাম্বারটা দেখি কার কোনো আইডিয়া আছে কিনা। 직업 선택 기준, যে পেশা কাজের পছন্দ করার 기준 মানে কি? নির্বাচন করার, নির্বাচন করা। হ্যাঁ, 선택 기준 মানে আপনি কি প্রক্রিয়ায়, কি উপায়ে, কি পদ্ধতিতে আপনি আপনার পেশা চুজ করবেন, যাচাই করবেন।
যে কেউ একজন বলেন, দেন আমরা আবার শুরু করি। স্যার ওয়াল গ্রুপ 3 নাম্বার হবে। 3 নম্বর হবে। 3 নাম্বার কেন হচ্ছে? 3 নাম্বার কেন মনে হইলো আপনার? ওয়াল গ্রুপ মানে বেতন 12%, এইখানে বেতনের কথা উল্লেখ 2 নম্বর। 3 নাম্বার। আচ্ছা, একজন বলছে 2 নাম্বার, ওকে 2 নাম্বারও আসছে, 3 নাম্বারও আসছে, 2 এবং 3। নিচে যাবেন 4 নাম্বারটা বোঝা যাচ্ছে। আচ্ছা, আমি 4 নাম্বার দিয়ে যাচ্ছি। ওকে, দেখেন 4 হয় কিনা। 4 হয়? কোন মুহূর্তে একটা কাজ না। আচ্ছা, 4 না বললে কেন? তিন নাম্বার। আমরা 4তে 2টা আনসার আসছে। 3 নাম্বারটা দেবো। আচ্ছা, 2টা বাদ 3 নাম্বার। 4 নাম্বার শুরু করি আমরা 4 থেকে, দেন। ওকে, খিন্ম যুক্কনেন, এটা দেখেন খিন্ম যুক্কন চুঙ্গিহাগে সেঙ্গা খানেন সারামি। স্যার কাজের শর্ত গুরুত্বপূর্ণ ভাবে চিন্তার বিষয়ে মানুষ মানে জনছের অর্ধেক অব্যাহত। আচ্ছা, এটা আমি বলে দিই, আপনি শুনেন দেন। খিন্ম মানে কি কাজ, যুক্কন মানে শর্ত, চুঙ্গিহাগে মানে কি গুরুত্বপূর্ণ, সেঙ্গা খাদা মানে কি চিন্তা করা। আপনি মানুষ মানুষ, চনছে মানে সবার মধ্যে, মানে টোটাল, চনছে মানে টোটাল। বানিল বান মানে কি অর্ধেক, মানে 50%। নমনেন্দা মানে কি 50%। আমরা বলি না যে 50%-এর বেশি, তার মানে কি যে কাজের কন্ডিশন গুরুত্বপূর্ণ ভাবে চিন্তা করার মানুষ হচ্ছে এই সন্তেক। দেখেন, এই জনছে বলতে বোঝাচ্ছে সন্তেক, যারা সন্তেক করে এই টোটাল মানুষের মোর দেন 50%, অর্ধেকেরও বেশি হচ্ছে কি সে কন্ডিশনের মধ্যে কাজের যে গুরুত্ব কাজকে চিন্তা করে, যে আমি যে কাজটা করব, যে এই কাজের যে কন্ডিশন, এই কন্ডিশন গুলো অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ। এই যে চিন্তাটা যে আমি যে কাজ করব, এই কাজের কন্ডিশন, আমি কয় টাকা স্যালারি পাবো, আমি কি কাজ করব, এবং আমি কয় ঘন্টা কাজ করব, আমার ওভারটাইম থাকবে কি থাকবে না, এই যে নানাবিধ কন্ডিশন, এই কন্ডিশন গুলো নিয়ে ভাবে পেশা চুজ করার ক্ষেত্রে। যারা পেশা চুজ করে এরকম ভাবনা ভাবে, তার মধ্যে 50%-এর বেশি, মানে অর্ধেকেরও বেশি মানুষ এই কন্ডিশনকে গুরুত্বপূর্ণভাবে চিন্তা করে। কাজের কন্ডিশন মানে পরিবেশ হইতে পারে, স্যালারি হইতে পারে, কাজের মানে টাইম হইতে পারে, এনিথিং। তো এটাকে বলা হয় জনছে বান, মানে টোটালের অর্ধেক। বান মানে অর্ধেক, নমনেন্দা মানে অতিক্রম করা, ওভার মোর দেন, অর্ধেকেরও বেশি, রাইট। সো এবার আমরা দেখি এখানে যে এখানে খেইনে ভালজন মানে কি, যে নিজের ডেভেলপমেন্ট, নিজের উন্নতি। নিজের উন্নতি মানে কি, যে আপনি কাজ করবেন, এই কাজ করতে গিয়ে আপনি কি কি শিখতেছেন, কি কি জানতেছেন, আপনার কি কি লাভ হচ্ছে, নিজের ও কোম্পানির তো লাভ হচ্ছেই, আপনি কি স্কিল গেইন করতেছেন, এটা হচ্ছে খেইনে ভালজন। এটা হচ্ছে 7%। স্যালারি কয় পার্সেন্ট? 12%। ডকসং কত পার্সেন্ট? 13%। ডকসং মানে হচ্ছে যে এটা হচ্ছে আপনার যে ধরন বা পরিবেশ সব মিলাই দিলে আর কি 13%। চিগোবে আনজংসং কাজের নিরাপত্তা কত পার্সেন্ট? 16%। আপনি এগুলোর অর্থ সব ভুলে যান, যে এই অর্থ মনে করেন যে একটা জানেন না, সমস্যা নাই। 16% আনজংসং। হচ্ছে যে আদার্স মানে কি 4%। খিন্ন যোগকন কত পার্সেন্ট? 48%। এবার আসে দেখেন যে আমরা বলছিলাম কি খিন্ন যোগকন, এই যোগকনটা বলছে কি যে যারা টোটাল যে মানুষ, সেই মানুষের প্রায় 50 মানে মোর দেন অর্ধেক। এখানে দেখেন এই যে জোসা মানে সার্ভেটা করছে কাদেরকে নিয়ে, 20 থেকে 30 বছর বয়স, শিফতে সামশিফতে সঙ্গীন নাম নিও, যে অ্যাডাল্ট মানুষ, পুরুষ এবং মহিলা সবাইকে নিয়ে কতজন, টোটাল কতজন? 15,000 মান ওছন মিয়ং। যে মান ওছন মিয়ং মানুষকে যে 20 থেকে 30 ইয়ার্স এই রেঞ্জে যে সমস্ত মানে বয়স্ক বলতে প্রাপ্ত বয়স্ক বা অ্যাডাল্ট ছেলে পুরুষ মেয়ে আছে, তাদেরকে নিয়ে এই সার্ভেটা করা হয়েছে। কিন্তু এই 4 নাম্বার কন্ডিশন বলতেছে কি, এই সার্ভে করে দেখা গেছে যে 50%-এরও বেশি মানুষ কন্ডিশনকে গুরুত্ব দিচ্ছে, কিন্তু আসলে কত পার্সেন্ট? 48%। যদি আপনি মানে এই পার্সেন্টটা কি, এই পার্সেন্টেজটা মানে কি 100 না? 48% মানে কি আপনার অর্ধেক ক্রস হয় না এখনো, মানে অর্ধেকের কম। এটা কি হবে কি হবে না? ঠিক আছে, বানের নম্বর এতটুকু অর্থ বুঝলে আপনি এটা পারবেন যে এটার সাথে এটা যায় না। সো এটা হচ্ছে 4 নাম্বারটা অ্যান্সার হবে না।
এবার 3 বছর দেখেন কি খেইনে ভাজন বোদা ওলগুবিল জঙ্গিহাগে সঙ্গে সারামি মান্থা, যে নিজের উন্নতির চাইতে উলগো মানে স্যালারি গুরুত্বপূর্ণভাবে চিন্তা করা জঙ্গিহাগে সঙ্গে সারামি মান্থা, যে আর হ্যাঁ, আমার স্যালারি কত হবে এই বিষয়ে চিন্তা করা মানুষ বেশি। কার থেকে? যে নিজের নিজের উন্নতি কত পারছেন? 7%। এটা কিন্তু ঠিক আছে, 7 থেকে বা বেশি। সো এইটা মোটামুটি ঠিক ধরে নিই আমরা। সো অ্যান্সার হবে মনে করি এইটা এখন পর্যন্ত। ওকে, এবং 2 দেখেন 올국과 적성 올국과 적성 중에 생각하는 사람이 비율이 같다। 적성 পরিবেশ পরিস্থিতি সব মিলে এটাকে বলা হয় 적성। যে স্যালারি এবং 적성 এইটাকে গুরুত্ব চিন্তা করার লোক হচ্ছে যে বিউরি মানে কি রেশিও, অনুপাত, রেশিও অনুপাত খাতটা 1, তাহলে 적성 13% আর হচ্ছে যে ওলগুক 12%। এটা কি 1 স্থানীয়? তো এটাও ভুল। 1 হইতে হলে অবশ্যই আপনাকে 13% হলে দুইটা অথবা 12%। আচ্ছা এবার আসেন 1 নাম্বার 직업의 안정성을 중요하게 생각하는 사람이 가장 적다। এই 적다 মানে কি? কম, সবচেয়ে লেস কোয়ান্টিটি হচ্ছে যারা গুরুত্ব নিয়ে কোন একটা মানে দেখেন 16% আছে, সবচেয়ে কম কোনটা? গীতা। তাহলে এটা কি সবচেয়ে কম হচ্ছে গীতা, কিন্তু এখানে হচ্ছে কোনটা? আনজংসং। এটা কি সঠিক না ভুল? এটা ভুল। তাহলে অ্যানসার কোনটা দাঁড়াচ্ছে? 3 নাম্বার। স্যার আমার একটা প্রশ্ন আছে। কি বলেন? স্যার 4 নাম্বারের ক্ষেত্রে যুগনটারে আপনি যুগকন বলছেন, মানে এটা কোনো ইয়ে আছে? আমি যুগকন বলছি, যুগকন। স্যার আমরা তো যুগন পড়ছি, এটাতে কোনো মানে ইয়ে আছে, উচ্চারণের কোনো নিয়ম আছে? হ্যাঁ এই যে আপনার এটা উচ্চারণটা যুগকনই হবে, এটা যুগন হবে না। যুগন যদি কেউ করে এটা ভুল বলতেছে নাকি? যুগন স্যার তাহলে এটা ভুল। কি যুগকন মানে হচ্ছে যে এই যুগকন আপনি কয়ের মতো উচ্চারণ বুঝছেন? জি স্যার জি স্যার। কোরিয়ানরা কখনো এটা যুগন বলে না, যুগন বললে আপনি বুঝবেন না। যুগকন এই যে আমি কিন্তু পুরা প্রত্যেকটা বলার চেষ্টা করতেছি, এত না বললে হবে। জাস্ট চিন্তা করে দেখবেন যে আপনার কারণ এত সময় নিয়ে বুঝার পড়ার সময় নেই, এতগুলা থেকে আপনি সব পারবেন তাও না। জাস্ট দেখবেন যে কোনটা কাছাকাছি মিলে, এইটা একবার এক নজর পড়বেন, দেন এটা অ্যান্সার করে দিবেন, হয়ে যাবে। না স্যার এটা সহজ, এটা একটু সহজ আছে স্যার মনে হইতেছে। 1 থেকে 10, 11 থেকে হচ্ছে আজকে অনেক সময় হয়েছে অবশ্যই। এখন প্রশ্ন নেই আপনাদের কাছ থেকে, 11 থেকে পরবর্তী ক্লাসে পড়ে নাকি? অনেক কথা বলতে হবে আর কি। আসলে এইটাও মানে শব্দ অর্থ এটা বুঝে মানে এটা পড়ে দেন এটা বুঝতে হবে প্যাসেজ। এইগুলোর ক্ষেত্রে ভোকাবুলারি সব বিকল্প নাই, ভোকাবুলারি এগুলো সব ভোকাবুলারি। আস্তে আস্তে গ্রামার এই রিডিং নিচের দিকে যাবেন, মানে এগুলো আস্তে কঠিন হবে, একটু কঠিন হবে আর কি। এগুলো হচ্ছে সিরিয়াল মেনটেন করা, যে কোন শব্দটা পরে কোনটা বসবে এগুলা মেনটেন করা। এগুলো আসে 3টা। তারপর হচ্ছে যে গ্রামার মাঝখানে ভোকাবুলারি মাঝখানে কোনটা বসবে এগুলো আসবে। মানে 1-2টা হচ্ছে যে প্রশ্ন সলভ করার পরে দেখবেন যে এরপরে সব সহজ মনে হবে। এই 30 পর্যন্ত হচ্ছে যে আপনার এই যে দেখেন এখানে অনেক বড় প্যাসেজ, আস্তে আস্তে বড় শুরু হয়ে গেছে প্যাসেজ। 25 থেকে 30 হচ্ছে যে লেভেল 4 পর্যন্ত। 30 পর্যন্ত বললে আপনার লেভেল 4 পর্যন্ত কমপ্লিট হবে। আর যদি আপনার হচ্ছে যে 5-6 যারা করতে যাচ্ছে শুরু থেকে, তারা হচ্ছে যে আস্তে আস্তে যে নিচে গুলা পড়তে হবে আর কি। আচ্ছা এবার আর কি পড়তে যাচ্ছেন না? আজকে পর্যন্ত পরে আপনাদের কিছু প্রশ্ন থাকলে সেটা নেই, পরবর্তী ক্লাসে পড়াবো, তাই তো? জি স্যার। স্যার আমাদের ক্লাসগুলো কি রেকর্ড থাকবে? আপনাদের ক্লাসগুলো তো আমি তো আজকে রেকর্ড দিলাম।
জি রেকর্ড থাকবে। আসল স্যারের ক্লাস রেকর্ড করে না, আর ম্যাডামের ক্লাসগুলো রেকর্ড থাকবে। যদি কেউ অ্যাবসেন্স থাকেন তখন হচ্ছে আমরা এগুলো দিয়ে দিই আর কি। তবে নরমালি ক্লাস রেকর্ড গুলো আমরা দেই না বা দেওয়া হয় না, কারণ আর্জেন্ট বা ইমার্জেন্সি না থাকে। স্যার দিয়ে দিয়ে যদি কারো লাগে তারেক স্যারকে নক দিবেন, উনি দিয়ে দিবে রেকর্ডটা দিয়ে দিলে স্যার ভালো হয়, কারণ সব তো ক্লাসের সময় মানে কনসেন্ট্রেট থাকে না। আচ্ছা তারেক স্যারকে নক দিলে উনি এগুলো সব তারেক স্যারের অ্যাকাউন্টে চলে যায় সমস্ত রেকর্ড, ওনাকে নক দিবেন। আমি আজকে মাঝখানে একটু থামি নাই, কন্টিনিউয়াসলি চেষ্টা করছি পড়ার জন্য। অনেকে হয়তো আমি জানি না বুঝছেন কি বুঝেন না, অনেকে মাথা উঠে গেছে, কারো কানের কাজ দিয়ে গেছে, কারো পাশ দিয়ে গেছে, যাইতেই পারে, কোনো কারণ নাই। না স্যার ইনশাআল্লাহ স্যার এই লাইনটা এরকম যে আমরা মানে লেগে থাকতে হইব। ইপিএস ও এরকম হয়েছিল 1 থেকে 10 যেটা পড়াইছি আপনাদের ইপিএস টপিকের যারা 180 বা 170 যারা পেয়েছেন অলরেডি, তাদের এটা পাওয়ার কথা। বাট তারপরও দেখবেন যে এগুলোর মধ্যে মিল নেই, আলাদা গ্রামার ডিফারেন্ট। আপনাকে এই একটা জিনিস ভাববেন যে এই সার্টিফিকেটটা ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে যে এটাকে হচ্ছে যে মানে স্ট্যান্ডার্ড হিসেবে কাউন্ট করা হয়, এবং এইটা কোরিয়ান ইউনিভার্সিটির ক্ষেত্রে এটা কাউন্ট করা হয়। সো এটার ভ্যালুটা অনেক হাই লেভেলের, এবং এটা মর্যাদা কোরিয়ার ভিতরে অনেক হাই। সো আচ্ছা কোশ্চেন থাকলে বলেন, আমি যেভাবে পড়াচ্ছি এভাবে পড়াইলে কি আপনারা বুঝবেন না হচ্ছে আমি চেঞ্জ করতে হবে? আমি পরবর্তী ক্লাসে পিপিটি আকারে নিয়ে আসবো, যা পড়াবো তা পিপিটি আকারে। স্যার যেভাবে পড়াইছেন অনেক ভালো হয়েছে স্যার, এইভাবে পড়াইলেই ভালো হবে ইনশাআল্লাহ। আমাকে সবাই পজিটিভ নেগেটিভ ফিডব্যাক দিতে পারেন, গ্রুপে লিখতে পারেন বা পার্সোনালি মেসেজ দিতে পারেন যে আমি বুঝতেছি না বা আমি এইভাবে পড়াইলে হয়তো আমি আরো ভালো বুঝবো, আমাকে জানাবেন, তাহলে হচ্ছে ইজি হবে আমার জন্য। আমার ক্ষেত্রে কোনো সমস্যা নেই, আমি পজিটিভ নেগেটিভ দুইটাই নিব ইনশাআল্লাহ। স্যার আমাদের যে গ্রামারগুলো পড়ছে এই গ্রামারগুলো দিয়ে দিলে আমাদের কাছে আমাদের কিন্তু গ্রামার গুলো হচ্ছে যে আমি তারেক স্যারের মাধ্যমে গ্রামার গুলো দেই, কালকে সকালে দিয়ে দিব গ্রামার গুলো আপনাদেরকে। হ্যাঁ স্যার, আসলে গ্রামারটা দিলে মনে হয় ভালো হবে, একটু গ্রামারটা ইজি হবে, বুঝতে পারবো যেটা গ্রামারের ব্যবহার। আচ্ছা আরেকটা বলি, গ্রামারে বাংলা গুলা সরাসরি আপনারা করতে যাবেন না, বাংলা গুলো করতে গেলে আপনারা হচ্ছে অনেক নাকি আমি শুরুতে বলছিলাম বই দিলে হচ্ছে যে আপনারা বইতে তো পড়াইতে পারবো না আমরা আপনাদেরকে, মানে বই থেকে পড়াইলে আপনার লেন্দি কোর্স দরকার, দীর্ঘ সময়ের কোর্স দরকার। আমি আপনাকে বই দেখাবো, আমাদের বইও আছে, অনেক বই আছে, অনেক হিউজ পরিমাণ আমাদের বইয়ের ইয়ে আছে, কিন্তু যেটা দিলে কাজ হবে না সেটা দিয়ে তো আসলে লাভ নাই। ঠিক আছে, যেভাবে আগান পারবো আপনারা সেভাবে আগান। তবে আপনাদের মানে কালকে আমি এখন টেক্সট বুকটা দিয়ে দিব, এই প্রিভিয়াস কোশ্চেন পড়ে যেটা পড়াইলাম 1 থেকে 10, আপনাদের আগামী ক্লাসের আগে কাজ থাকবে যে এইগুলাকে ইয়া করা, যে এই শব্দার্থগুলাকে নিজে নিজে বের করে আপনারা নিজেরা পড়া, এবং এই শব্দার্থগুলো অবশ্যই লিখে লিখে পড়বেন। এটা আপনারা লিখে বা খাতায় লিখেন। কার কোন কোশ্চেন আছে? কোশ্চেন না থাকলে আমি ক্লাস আজকের জন্য এখানেই শেষ করবো, আর যদি কোশ্চেন না থাকে। স্যার আমাদেরকে বুকে আর গ্রামার গুলো দিয়ে দেন, তাহলে আমরা